প্রথমে আমরা এখান থেকে আজকে পেন টুলটা দেখব। ঠিক আছে, পেন টুলের ভিতরে আমাদের আরো কিছু টুলস আছে। ফ্রি ফর্ম পেন টুল আছে, এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট। স্যার আমি একটু কথা বলতে চাই। আচ্ছা হ্যাঁ বলেন। জি বলেন। স্যার গত ক্লাসে আমাদের শেখানো হয়েছিল বাংলা টাইপিংটা কি স্যার ওই পর্যন্তই নাকি আমাদের আরো শেখানো হবে? না না না, ওই পর্যন্তই। এখানে আপনাদের ডিজাইন। তো পেন টুল নেওয়ার পরে এখানে পেন টুল, আমাদের অনেকগুলো পেন টুলের ভিতরে আরো কিছু টুলস আছে। তো ফার্স্টে আমরা পেন টুলটা দেখে নিচ্ছি। পেন টুলটা নেওয়ার পরে এখানে আমার পেন টুলটা দুইটা মোডে কাজ করে, একটা হলো শেপ মোড, একটা হলো পাথ মোড। ক্লিয়ার? একটা হলো শেপ মোড, একটা হলো পাথ মোড। শেপ মোড দিয়ে আমরা শেপ ক্রিয়েট করে থাকি, একটা অবজেক্ট ক্রিয়েট করি। আর পাথ মোডটা আসলে আমরা নরমালি সিলেকশনের জন্য ব্যবহার করি, কোনো ইমেজকে সিলেকশন করা, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এজন্য আমরা পাথ মোডে রেখে কাজ করি। এখন এখানে নেওয়ার পরে প্রথমে আমার এখানে আছে শেপ মোড। তো শেপ মোড নেওয়ার পরে এখন আমি এখানে দেখেন একটা কালার আছে ফিল, একটা আছে স্টক। তো এটা নেওয়ার পরে আমি নরমালি এখান থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে, সো এই যে আমি একটা পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, এটা একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এখানে দেখাই আরেকটা সিলেকশন নিলাম রেক্টেঙ্গেল মার্কিউ টুল থেকে, সেখানে একটা আলাদা একটা লেয়ার নিয়ে নিলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন পেন টুল আর এখানে মার্কিউ টুলের কাজটা কি। পেন টুল দিয়ে এখন আমাকে এটা চেঞ্জ করতে হলে আমি ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কালার দিতে পারি। আচ্ছা সরি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন, তো এখান থেকে এখন আমরা পেন টুলটা দেখতেছি। তো পেন টুলটা নেওয়ার পরে আমার এখানে দুইটা মোড চলে আসে, একটা হলো পাথ মোড আর একটা হলো শেপ মোড। শেপ মোডে আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি। সো ফার্স্টে আমি এখান থেকে এভাবে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট এতটুকু। এখন লেয়ারে চলে আসি, লেয়ারে চলে আসার পর আমি এখানে একটা শেপ ক্রিয়েট করেছি। এবার মার্কিউ টুল দিয়ে এভাবে একটা সিলেকশন নিচ্ছি, আলাদা একটা লেয়ার নিয়ে দেখাচ্ছি আসলে দুইটার মাঝে আমরা কেন পেন টুলের কাজটা করব। ওকে, এখন যেটা পেন টুল নিয়ে আমি যেটা কাজ করেছিলাম যে লেয়ারটা, সেটা নিচের লেয়ার। এখন পেন টুল দিয়ে প্রথমে কথা হলো, যখন আপনি একটা শেপ নিবেন সেটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আমার এখানে এটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে। আমার এখানে এখন তিনটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড সহ চারটা। তো দেখেন আরেকটা ক্লিক করলাম। এজন্য পেন টুল দিয়ে যখন আপনি শেপ মোডে রেখে কাজ করবেন তখন আপনাকে আলাদা লেয়ার নেওয়ার চিন্তা করতে হবে না, আপনার লেয়ার অটোমেটিক হয়ে যাবে। এবার দেখেন আপনি যখন এখানে কালারটা চেঞ্জ করবেন, সো আপনি এখানে থাম্বনেলে ডাবল ক্লিক করবেন, এরপর কালার পিকারটা ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতেছেন। এখন প্রিভিউ মোডটাও কিন্তু আপনি দেখতেছেন যে আসলে নরমালি কোন কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এভাবে করে আপনি এখানে কালারটাও দিতে পারবেন। এখন এই কাজটা যদি আপনি এখানে মার্কিউ টুল, যেটা আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে যে সিলেকশনটা নিয়ে কালার অ্যাপ্লাই করেছিলাম, সেখানে যদি করতে চান, তো দেখেন আমি যদি এখানে একটা কালার দিতে চাই, সায়ান কালারটা দিচ্ছি এখানে। ওকে, এবার আমি এখানে এই লেয়ারে অ্যাপ্লাই করতেছি। এখানে অ্যাপ্লাই করতে হলে অল্টার ব্যাকস্পেস, না হলে কন্ট্রোল ব্যাকস্পেস। তো ফোরগ্রাউন্ড যেহেতু অল্টার ব্যাকস্পেস দিয়ে করলাম, তো করার পরে কি হলো, এখানে কিন্তু আমার পুরো লেয়ারে অ্যাপ্লাই হয়েছে, আমার পুরো ডকুমেন্টই অ্যাপ্লাই হয়েছে। আমি চাচ্ছিলাম এতটুকুর ভিতরে আমি অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, এখানে এই যে লেয়ারটা, এই লেয়ারের থাম্বনেল, এটা থাম্বনেল। সো থাম্বনেলে কন্ট্রোল চেপে যখন আপনি থাম্বনেলে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, সো এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করেন। তো এখানে সিলেক্ট করতে হচ্ছে, আবার অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করা হচ্ছে। তো এর থেকে বড় কথা হলো আমরা যে কোন কালারটা অ্যাপ্লাই করতেছি সেটা কিন্তু আমরা প্রিভিউ মোড এখানে দেখতে পাই না। সো এজন্য আপনি এখান থেকে সবথেকে ভালো হলো আপনি পেন টুল দিয়ে কাজ করা। তো লেয়ার নেয়ার ঝামেলা কোনো কাজে আপনাকে করতে হবে। ওকে, এখন দেখেন পেন টুল আমার এখানে ফার্স্টে আমরা ফিল কালারটা দেখলাম। তো ফিল থেকে আমরা একটা কালার দিতে পারি, নরমালি এখানে আমি ইয়েলো কালার করে
এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। ওকে, এতটুকু হয়ে গেল, ক্লিয়ার। এখন এটাকে আপনি আবার এখান থেকে সোয়াচে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারেন। নরমালি এখানে ইউরো কালারটা দেয়া আছে, এখন আপনি এখান থেকে ব্ল্যাক করে দিতে পারেন বা গ্রে করে দিতে পারেন। সো সেটা দিয়েও আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, ক্লিয়ার। ওকে, এখন এরপরে একটা বিষয় সেটা আছে হলো স্ট্রোক। স্ট্রোকটা হলো একটা বর্ডার দেয়া, আমরা পাশে একটা বর্ডার দিতে পারবো। সো স্ট্রোকটা আমার এখানে নান করে দেয়া আছে। এখন আমি স্ট্রোকে রেড কালার করে দিচ্ছি, স্ট্রোকটার সাইজটাকে বড় করে নিলাম। এখানে ফিল কালার হলো ব্ল্যাক, স্ট্রোক হলো রেড। দেন এভাবে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এইটা আমরা একটা স্ট্রোক এখান থেকে দিয়ে দিলাম এটার পাশে। এখন স্ট্রোকটাকে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতেও পারেন, ক্লিয়ার। স্ট্রোকের কিছু ইউনিফর্ম আছে, সেগুলো আপনি এখান থেকে এটাকে অন্য ফরম্যাটে রাখতে পারেন, এটাকে এখান থেকে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। এখন অ্যালাইনের একটা এখানে বিষয় আছে, অ্যালাইনটাকে আপনি মিডিলে রাখতে চান নাকি সেন্টার নাকি আউটসাইড করতে চান, ক্লিয়ার। দেখেন আমার স্ট্রোকটা এখন আউটসাইড দিয়ে অ্যাপ্লাই হয়েছে, এটাকে আমরা এখান থেকে সেন্টার রাখতে পারি, এটাকে ইনসাইড করে দিতে পারি। ওকে, এরপরে একটা বিষয় হলো সেটা হলো ক্যাপস। এখন ক্যাপসের বিষয়টা এখান থেকে দেখাচ্ছি, এটা আমার নরমালি এভাবে আছে। তো এটাকে এখন আপনি এখান থেকে ক্যাপসটাকে এখান থেকে রাউন্ড করে দিতে পারেন, কর্নার গুলো তখন রাউন্ড হয়ে যাবে। আবার এখান থেকে এভাবে করে দিতে পারেন। এখন রাউন্ড করলে কি হচ্ছে, আপনার এই কর্নার গুলো তখন রাউন্ড হয়ে যাবে। আর নরমালি যেটা আছে আপনি এভাবেও রাখতে পারেন। এরপরে কর্নারটাকে আপনি এখান থেকে এভাবেও সেটিংস গুলো এখান থেকে এসে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। ওকে, এখন দেখেন এখানে আমার স্ট্রোকটা এভাবে নেওয়ার পরে এখন এটাকে আমরা যখন নিচ্ছি, আমার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমার এখানে ওয়াইড কতটুকু আছে এবং হাইট কতটুকু আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে, ক্লিয়ার। সো আমরা একটু সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমার এখানে ওয়াইড আছে 598 পিক্সেল আর হাইট আছে 332 পিক্সেল, ক্লিয়ার। এখন এরপরে এখানে আছে আরো কিছু অপশন, যেটা আমরা এখান থেকে মার্কি টুল নেওয়ার সময় অ্যাড সিলেকশন সাবট্রাক্ট, এরপরে এখানে সরি এটা অ্যাড সিলেকশন, এটা সাবট্রাক্ট, এটা হলো ইন্টারসেক্ট। তো এখানে আসার পরে পেন টুলে এখানে কিছু বিষয় আছে। তো এটা হলো ফার্স্টে হলো নিউ লেয়ার, এখন আপনি একটা ক্লিক করেন মানে নিউ লেয়ার হবে, ক্লিয়ার। সো এটার সাথে আপনি নিউ লেয়ার করবেন, এখানে করবেন কি কম্বাইন শেপ। তো এই লেয়ারটার সাথে একটা কম্বাইন শেপ হবে, দেখেন আমি এটা ক্লিক করে নিচ্ছি। আলাদা কিন্তু লেয়ার হয়নি, এটা একটা লেয়ার আছে। আমি যদি একটু মুভ টুল দিয়ে আপনাদেরকে দেখাই, একটা লেয়ার। ওকে, সো পেন টুল নেওয়ার পর এখানে কম্বাইন শেপ, এখন সাবট্রাক্ট করব, একটা মাইনাস করব। সো আমরা সাবট্রাক্টটা সিলেক্ট করে এখান থেকে দেন ওকে, এটা আমার এখান থেকে কিন্তু সাবট্রাক্ট হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হলো ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজটা দেখেন, সরি, ওকে, নরমালি আমার এখানে এতটুকু আছে, ক্লিয়ার। এখন এখানে দেখেন আমি এই লেয়ারটা নিচ্ছি, এখানে আমি ইন্টারসেক্টটা দেখাচ্ছি। ইন্টারসেক্টটা নিলে ইন্টারসেক্টের কাজটা কি, আসলে দুইটা সিলেকশনের মাঝখানে যে কমনটা থাকে সেটা এখানে রাখে, বাকিটুকু সে কেটে দেয়। ওকে, তো দেখেন আমি এখান থেকে এতটুকু নিয়েছি, তো এতটুকু আছে, আর বাকি এই বাহিরের টুকু সে কেটে দিয়েছে। আর এরপরে যেটা হলো সেটা হলো এক্সক্লুড, এটা কেটে দিচ্ছি। ওকে, এবার মুভ টুলটা নিলাম, এবার আমি এটা সিলেক্ট করে এখান থেকে এক্সক্লুডটাকে সিলেক্ট করলাম। এটা করবে কি, আপনি এখান থেকে দেখেন যতটুকু আমি রাখতেছি, ওকে, এটার জন্য আলাদা একটা নেই, আমরা ইন্টারসেক্টের কাজটা আসলে এখানে অ্যাপ্লাই করা ঠিক হচ্ছে না। ওকে, এটা নেয়ার পরে এখন এখান থেকে আমরা এক্সক্লুডটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে কাজটা হলো আমার দুইটা মাঝখানে যে কমন পার্টটুকু পড়বে সেটুকু সে কেটে দিবে।
ক্লিয়ার? এইভাবে আমরা এই কাজগুলো এখান থেকে করে নিতে পারি। এখন দেখেন আমি এখানে পেন টুলটা নিচ্ছি, এখন এটা কোন দিকে নিচ্ছি, কোথায় যাচ্ছে, এটা কিন্তু আমি এখানে দেখতেছি না। ক্লিয়ার? আমি এখানে বুঝতেছি না। এখানে একটা ক্লিক করলাম, তখন দেখি যে না এখানে আছে, এখানে নিলাম এখানে আছে। তো এই যে একটা রাবারের মতো আছে, এটাকে যদি আমরা ফার্স্টে নিয়ে আসতে চাই, তখন আমরা করব এখান থেকে আমার সেটিংসে, এখান থেকে এসে এটাকে রাবার ব্যান্ড একটা অপশন আছে, এটাকে আমি ঠিক করে দিই। ঠিক আছে, মার্ক করে দিয়ে দেন। ওকে, এবার দেখেন যেদিকে নিচ্ছে সেটাই দেখাচ্ছে। ওকে, আমরা এটা দেখতে পারি যে আসলে এদিক থেকে কোন দিক থেকে কিভাবে নিচ্ছি। এখন দেখেন আপনি যদি শিফট চেপে নেন, কিবোর্ড থেকে শিফট চেপে নিলে এটা কিন্তু সোজাভাবে যাবে, যেদিকে নিচ্ছেন সোজাভাবে যাচ্ছে। ওকে, এভাবে আপনি শিফট চেপে ধরে নিলে আপনার এই শিফটটা সোজাভাবে হবে। এখন আর বাঁকাভাবে চাইলে আপনি নিতে পারবেন। এখন হলো কার্ভ যদি করতে হয়, তখন আমরা শেপটাকে কিভাবে কার্ভ করব। তার আগে স্ট্রোকের ক্ষেত্রে একটা দেখি। স্ট্রোকে আসার পরে আমরা এখান থেকে এটা নান আছে, মানে কোনো কালার অ্যাপ্লাই হবে না। তো নো কালার। সো এটাকে আপনি এখান থেকে, এটা কখন হবে যখন আপনি শুধু স্ট্রোক দিতে চাচ্ছেন, ফিল দিবেন না। সো আপনি এখানে ফিলটা অফ করে দেন, জাস্ট স্ট্রোকটাকে অ্যাপ্লাই করেন। ক্লিয়ার? এখানে শুধু স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে। এখন এরপরে যেটা আছে সেটা হলো আমার এখানে কালার। সেই কালারটা হলো আমার এখানে যে কালার গুলো আছে সেগুলো আমরা এখান থেকে রেড করে দিতে পারি, অন্যান্য কালার গুলো অ্যাপ্লাই করে দিতে পারি। এরপরটা হলো গ্রেডিয়েন্ট। আমরা যদি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই এখানে, লাইক এই যে গ্রেডিয়েন্ট গুলো এখানে দেয়া আছে, এগুলো এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, তো গ্রেডিয়েন্টের আবার কয়েকটা সেকশন আমরা এখানে পরে লিনিয়ার গ্রেডিয়েন্ট নাকি অ্যাঙ্গেল নাকি রিফ্লেক্টেড নাকি ডায়মন্ড, কোন অ্যাঙ্গেল আপনি রাখতে চাচ্ছেন সেভাবে করে রেখে দেন। ওকে, সো এরপরে আমাদের লাস্টে যেটা আছে সেটা হলো প্যাটার্ন। তো আমরা কিছু প্যাটার্ন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। প্যাটার্নগুলো এখানে যেগুলো আছে সেগুলো করতে পারি, অথবা আরো যেগুলো প্যাটার্ন দেওয়া আছে সেগুলো আমরা যদি এখান থেকে আসছি, আমাদের এখানে আমাদের যেগুলো আছে সেগুলো দেখছি। নরমালি আমরা এখান থেকে কিভাবে ক্যামেরা দেখব। ওকে, স্ট্রোক আবার এখান থেকে নাম করে দিলাম। এরপরে লাস্টে একটা বিশেষ আছে, আপনি এখানে একটা কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, আপনি যখন পেন নিয়েছেন সেটা দেখেন। ক্লিয়ার? এরপর একটা বিষয় না, এবার হলো কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, দেন কালার। ওকে, আচ্ছা, তো লাস্টে হলো কালার পিকার। এখন এটা হলো আমরা সমানভাবে কর্নার করা, অ্যাঙ্গেল কর্নার করা দেখেছি, যেটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা বলতে পারি। এখন হলো যদি আমরা আমাদের শেপটাকে কার্ভ করতে চাই, সো সেক্ষেত্রে আমরা কিভাবে কার্ভ করব। পেন টুলটা আমি নিলাম, নেয়ার পর এখান থেকে ফিলটাকে, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, শুধু আমি ফিল কালার রাখতেছি। এটা স্ট্রোকে দেওয়া যাচ্ছে, বাকি আমি শুধু সহজের জন্য আমরা শুধু এখন ফিল কালার দেখতেছি, বাকিগুলো তো আমরা দেখেছি। তো নরমালি একটা ক্লিক করলে কি হবে, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা কর্নার হচ্ছে। তো ক্লিকটা তো আপনি সবসময় মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। সো এখন যদি ক্লিক করার পরে মাউসের লেফট বাটনে আপনি ক্লিক করার পরে ছেড়ে না দেন, নরমালি একটা ক্লিক করার পরে আমরা ছেড়ে দেই। তো ক্লিক করে যদি আপনি এটাকে ছেড়ে না দিয়ে টেনে ড্র্যাগ করেন, তখন একটা কার্ভ হবে। ক্লিয়ার? আমি এখান থেকে টেনে ড্র্যাগ করে এভাবে কার্ভ করে নিলাম মাউসের লেফট বাটনে। এখন কার্ভ করার পরে আমার এখানে দুইটা হ্যান্ডেল চলে আসে, একটা হলো ফ্রন্ট হ্যান্ডেল, একটা হলো ব্যাক হ্যান্ডেল। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে এভাবে নিলাম, নেওয়ার পর এখানে আমার দুইটা হ্যান্ডেল আছে, একটা হলো ফ্রন্ট হ্যান্ডেল, এটা ফ্রন্ট হ্যান্ডেল, এটা হলো ব্যাক হ্যান্ডেল। এখন ফ্রন্ট হ্যান্ডেল আর ব্যাক হ্যান্ডেল দিয়ে আমরা কিছু কাজ করি, সেটা হলো এই যে কার্ভটা আছে এটাকে যদি আমরা কমাতে চাই, তখন এই হ্যান্ডেলটাকে যদি একটু নিচে নামাই তাহলে এটা কমে যাবে, আবার একটু উপরে উঠালে বেড়ে যাবে, আবার এটাকে যদি এদিকে নিই তাহলে এভাবে যাবে। এখন এরপরে ফ্রন্ট হ্যান্ডেল যেটা আছে, এখন কিন্তু আমি এখান থেকে সমানভাবে নিতে পারতেছি না, কারণ এই হ্যান্ডেলটার কারণে আমার এটা সমানভাবে যাচ্ছে না। সো এখানে আমরা এসে যদি আবার এভাবে সমানভাবে নিতে চাই এই টাইপের, তখন আমরা এই হ্যান্ডেলটাকে আমাদের কেটে দিতে হবে। ওকে, তো প্রথমে যে বিষয়টা বললাম সেটা হলো আমার হ্যান্ডেল গুলো আমরা কিভাবে ঘোরাবো, মুভ করব। তো আমি যদি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল চেপে হ্যান্ডেলটাকে মুভ করি, তখন আমার দুইটা হ্যান্ডেল মুভ হবে। সো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এভাবে মুভ করে নিলাম, দেখেন উপরে নিচে বড় হচ্ছে, এখান থেকে নিচে আসতেছে ছোট হচ্ছে, আবার টেনে ড্র্যাগ করে ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ডেলটাকে ফ্রন্ট হ্যান্ডেল করে দিলাম, দেখেন কাজটা কি হবে। ওকে,
আবার এটাকে টেনে ড্র্যাগ করে এখান থেকে সমান করে দিলাম, এভাবে করে আমরা নিতে পারি। এখন যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে নেন তখন দুইটা হ্যান্ডেলই মুভ করবে, আর যদি অল্টার চেপে নেন কিবোর্ড থেকে অল্টার চেপে জাস্ট অল্টার চেপে ক্লিক করলাম একটা হ্যান্ডেল মুভ হচ্ছে, অল্টার চেপে নিচ্ছি একটা হ্যান্ডেল মুভ হচ্ছে। ওকে, এখন এখান থেকে তো সমানভাবে নিতে পারতেছি না, এর কারণটা হচ্ছে এই হ্যান্ডেলটাকে তাহলে আমাদের কেটে দিতে হবে। সো দুইটা ওই, একটা হলো কেটে দিতে পারি অথবা হ্যান্ডেলটাকে ছোট করে দিতে পারি। দেখেন অল্টার চেপে যদি হ্যান্ডেলটাকে ছোট করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমরা আমাদের মতো এখান থেকে নিতে পারি, সমানভাবে যাচ্ছে। বাকি তারপরেও একটু হ্যান্ডেল থাকার কারণে প্রপারলি যাচ্ছে না, সো হ্যান্ডেলটাকে অল্টার চেপে একটু বড় করে নিচ্ছি। এখন এটা কেটে দিব, তো অল্টার চেপে বড় করব। এই যে ফন্ট, এটা হলো ফ্রন্ট হ্যান্ডেল, এটা হলো ব্যাক হ্যান্ডেল, মাঝখানে যে পয়েন্টটা আছে এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট। তো কিবোর্ড থেকে অল্টার চেপে আপনি অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করবেন, আপনার ফ্রন্ট হ্যান্ডেলটা কেটে যাবে। এবার আপনি আপনার মতো করে আবার কর্নার করে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তো এইভাবে আমরা কার্ভ করতে পারি। এরপরে হলো আমরা পাথ টুলের কাজটা দেখি। আচ্ছা, কার্ভ করার বিষয়টা আমরা আরো দেখবো পাথ টুল দিয়ে, যখন আমরা সিলেকশন করব একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা, তো এখানে এখন আমরা পাথ টুলটা দিয়ে যখন আমরা এভাবে একটা সিলেকশন নিচ্ছি, এটা একটা পাথ ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু আলাদা কোনো লেয়ার নেয়নি বা কালার অ্যাপ্লাই করেনি, পাথ টুলে কোনো কালার অ্যাপ্লাই করবে না। তো এখানে কি কাজটা এখন করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, এটা একটা পাথ হয়েছে, পাথটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমরা কিভাবে করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল দেন এন্টার ক্লিক করব, কন্ট্রোল কন্ট্রোল দেন এন্টার, কন্ট্রোল এন্টার ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, যেটা মার্কিউ টুলে করেছিলাম। আর একটা কাজ করতে পারবো, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। সো এটা আমরা যখন রিমুভ করবো তখন আমরা দেখতেছি। আপাতত আমরা এতটুকু করলাম, এবার এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করে। এবার আমরা এখান থেকে পেন টুলটা নেওয়ার পরে এখানে একটা অপশন আছে পাথ, পাথটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। উইন্ডো থেকে পাথ, পাথটা এখানে নিয়ে আসলাম, পাথটা সিলেক্ট করলাম, ডিলিট, যেটা আমরা কাজ করেছিলাম। পাথের কাজও লেয়ারের মতনই। এখন দেখেন এখানে একটা সিলেক্ট করলাম, ওয়ার্ড পাথ লেখা উঠে গেছে, নিচ্ছি একটা সিলেক্ট দেখাচ্ছে, নিচ্ছি এখানে কাজ হচ্ছে, এটাই হলো পাথ। এখন লেয়ারটাকে আমরা মার্কিউ টুলটাকে সিলেক্ট করার জন্য যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লেয়ারের থাম্বনেলে ক্লিক করি, এখানেও সেম একই ওয়েতে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলে এই পাথটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি, পাথটাকে সিলেক্ট করে নেই, ডিলিট করে দিচ্ছি। ওকে, এতটুকু। স্যার স্যার শর্টকাট বিষয়টা কিভাবে দেখাচ্ছিলেন? কন্ট্রোল শিফট নেই কন্ট্রোল এন্টার স্যার, ওই যে পাতের সিলেক্টর আছে স্যার। কন্ট্রোল এন্টার। ওকে, সো আমরা এখন পাথ টুলটা নিয়ে আরো কাজ দেখব, সেটাকে আমরা শেপ গুলো কার্ভ করার বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা ইমেজ ওপেন করে দেখতেছি, সেটা দিয়ে আমরা এখন একটা ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে আমরা আপাতত একটা টি শার্ট নিয়ে কাজ করতেছি, টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। সো টি শার্ট আছে পাশে, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দেয়া আছে, আমরা এটা দিয়ে আজকে দেখব, পাথ টুলটা শিখবো, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে, সব বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। তো লেয়ারে চলে আসি, লেয়ারে আসার পরে কাজ করার সময় ইমেজে সবসময় একটা কপি করে নিয়ে নেবেন, আলাদা একটা লেয়ার করে নেবেন, একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। এবার পাথটাকে ওপেন করে রাখি, এখান থেকে আপনি একটা নিউ পাথও দিতে পারেন, সেটা দরকার নেই, নরমালি আমরা কাজ করা শুরু করলে পাথটা অটোমেটিক কাজ করে। তো এখন আসলে নিউ পাথটা কখন দরকার হয় সেটা একটু বলে দিচ্ছি। এই যে একটা পাথ নিলাম, এরপরে আবার নিউ আর একটা পাথ নিচ্ছি, ওকে। সো এখন দেখেন আমি যখন ওয়ার্ক অনেক ক্লিক করলাম, আমার এই যে কাজটা সেটা দেখাচ্ছে, এই পাথে ক্লিক করলাম এটা সিলেক্ট হচ্ছে, এটাতে ক্লিক করলাম এই লাস্টে এই দুইটা সিলেক্ট হচ্ছে।
এটার কাজটা আপনারা বুঝবেন যে একটা ইমেজে কিন্তু অনেক কিছু আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো তখন আমরা এভাবে করে আলাদা আলাদা পাথ ক্রিয়েট করতে পারি, একই ওয়েতে কাজ যেটা আমরা লেয়ারে করি। এখন দেখেন এটা পাথটা আপনাদের এত তাড়াতাড়ি না বুঝলেও সমস্যা নেই, আমি দেখাচ্ছি, আস্তে আস্তে বুঝে যাবেন। ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় মনে রাখবেন সবসময় ইমেজটা জুম করে নেবেন। আপনি অনেক বেশি যতটুকু জুম করলে কোয়ালিটিটা খারাপ না হয়। এখানে দেখেন এখন ঠিক আছে, বাকি এতটুকু করার দরকার নেই, এতটুকু করে নেন। এরপরে স্পেস ক্লিক করে হ্যান্ডেল ধরে ধরে আপনি এখান থেকে নিচ্ছেন, এখানে নিচ্ছেন, হ্যান্ডেল ধরে আবার এখান থেকে নেন, আবার হ্যান্ডেল ধরে ধরে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করেন। ওকে, সো এটা হলো আপনাদের ক্ষেত্রে, সেটা হলো যে জুম করে করে যদি কাজ করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি হচ্ছে। নরমালি এখন আপনি কাজ জানেন না, যারা এখানে জানেন তাদের কথাটা আমি বলতেছি না, যারা নরমালি পেইন্ট টুলের কাজটা জানেন না বা কিছু জানেন, তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে নেন, আপনি এটা কিন্তু এখান থেকে নেয়ার পরে এটাকে আপনি প্রপারলি নিতে পারবেন, হয়তো এদিক থেকে এভাবে যাবে, না হলে এভাবে যাবে। সো যারা জানেন তারা তো এখান থেকে নরমালি এভাবে নিয়ে নিতে পারবেন। তো এখন এক্ষেত্রে বলবো যে আপনারা ফার্স্ট টাইম একটু জুম করে করে কাজ করবেন। কতটুকু জুম করবে সেটা ডিপেন্ড করে আপনার ইমেজের কোয়ালিটির উপরে, ঠিক আছে? ওকে, তো আমি এটা জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এখানে একটা বিষয় চেঞ্জ করে নেয়, সেটা হলো জাস্ট এতটুকু দেখাচ্ছি, এটার কাজটা কি, অপশন বারটা, তার আগে আমরা এখান থেকে কাজ করে নেব। আর রাবার ব্যান্ডটাকে আপনি এখান থেকে রাখেন, না হলে আপনি বুঝবেন না কোন দিক থেকে কোথায় যাচ্ছে। এখানে নেয়ার পরে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের হুইলারটাকে সামনে নিচ্ছি, তাহলে জুম ইন হচ্ছে, পিছনে নিলে জুম আউট হচ্ছে। এতটুকু নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম, করার পর এখানে একটা ক্লিক করতেছি, দেখেন পাথ কিন্তু ওয়ার্ক শুরু করতেছে। এখানে নেওয়ার পর এই যেটা আর এইটা, এই দুইটার মাঝে কিন্তু একটু কার্ভ আছে। সো কার্ভটা কিভাবে করব, মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখলাম, এবার টেনে ড্র্যাগ করে একটু বড় করে দিলাম। হয়তো ফার্স্টে আপনার এভাবে গেছে, না হলে এভাবে গেছে। আমি আবার দেখাচ্ছি আন্ডু দিয়ে। প্রথমে কাজ করতে হলে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটু হ্যান্ডেলটাকে উপরে উঠিয়ে দেন, ফ্রন্ট হ্যান্ডেলটাকে, জাস্ট এতটুকুই হয়ে গেছে। এখন আপনি হয়তো বলবেন যে ভাইয়া আমি আসলে এভাবে নিতে পারতেছি না, আপনি নিচ্ছেন, এভাবে যাচ্ছে। ওকে, এখন এভাবে নেয়ার পরে এখন কি বোর্ড করবেন, তাহলে আন্ডু দিতে হবে কন্ট্রোল জেড দিয়ে? না, আপনাকে আর আন্ডু দিতে হবে না, কারণ আপনি এভাবে করতে গেলে ফার্স্ট টাইম এভাবে হবেই। এই যেটা হচ্ছে, এখন আপনি কিভাবে কাজ করবেন, তাহলে ফ্রন্ট হ্যান্ডেল ব্যাক হ্যান্ডেল আমরা দুইটাকে মুভ করতে পারি। কন্ট্রোল চেপে আমরা দুইটাকে মুভ করতে পারি, অল্টার চেপে একটাকে মুভ করতে পারি। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটাকে যদি আমরা একটু উপরে উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। তো কন্ট্রোল চেপে আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম, জাস্ট এতটুকু হয়ে গেল। এবার এখান থেকে নিচ্ছি, এখন কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই ফ্রন্ট হ্যান্ডেলটার কারণে এটা এখন সমানভাবে যাচ্ছে না। বা কাট করতে গেলেও আমার দেখেন কিভাবে হচ্ছে, এখান থেকে টি শার্টটা কিন্তু এই পর্যন্ত, আর এখান থেকে মানে সিলেকশনটা ভালোভাবে হচ্ছে না, সহজ ভাষায়। আন্ডু দিচ্ছি। এখন এখানে কি কাজ করতে হবে, হ্যান্ডেলটাকে কেটে দিতে হবে। তো কিভাবে কাটবো, কিবোর্ড থেকে অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করব। ওকে, হ্যান্ডেলটা কেটে গেলে এখন আমি আমার মতো নিতে পারি, জাস্ট এখান থেকে টেনে এভাবে একটু কার্ভ করে দিলাম, এখানে একটু কার্ভ হবে। ওকে, এবার এখান থেকে নিতে পারতেছি না, কেন হচ্ছে না? কারণ এটা এখানে ফ্রন্ট হ্যান্ডেলটা আছে, যার জন্য পারতেছি না। সেটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখান থেকে এতটুকু নিচ্ছি, এতটুকু নিলাম। ক্লিয়ার? আপনি হয়তো এতটুকু নিচ্ছেন ফার্স্ট টাইম। তো কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে হ্যান্ডেলটাকে এভাবে মুভ করে নিয়ে আসেন। একটু বড় করে নিচ্ছি, এটাকে ব্যাক হ্যান্ডেলটাকে আমরা এখান থেকে ছোট করে দিচ্ছি। ক্লিয়ার? এবার এখানে নিতেছেন না, কেন হচ্ছে না? কারণ ফ্রন্ট হ্যান্ডেলটা, সো এটাকে কেটে দিচ্ছি। এখন এখানে জাস্ট একটা ক্লিক করে ফ্রন্ট হ্যান্ডেলটাকে উপরে দিলে এদিকে যাবে, নিচে দিলে কিন্তু এদিকে যাবে। এটাকে হালকা একটু এভাবে রাখতেছি। ওকে, এবার এখানে করতে হলে কি করতে হবে, ফ্রন্ট হ্যান্ডেলটাকে কেটে দিতে হবে। এবার এখান থেকে এভাবে কাট করে নিলাম। এখন এখানে করতে হলে ফ্রন্ট হ্যান্ডেলটাকে আমাকে মাস্ট কাটতেই হবে, না হলে করতে পারবো না। এখানে অল্টার চেপে ক্লিক করলাম, এখানে ফ্রন্ট হ্যান্ডেলটাকে উপরে উঠালে এটা কার্ভ হবে, এদিক থেকে নিচে যাবে, আর এটা নিচে নিলে উপরে যাবে। সো আমি ফ্রন্ট হ্যান্ডেলটাকে এখান থেকে এভাবে নিচে নিয়ে আসলাম, এতটুকু আসতে পারি।
হলো, আপনার কোনো প্রবলেম নেই। সো এবার এখান থেকে কন্ট্রোল চেপে আপনি ব্যাক হ্যান্ডেলটাকে টেনে ড্র্যাগ করে নিচে দিয়ে দেন। এবার এটাকে কিন্তু আমার আর কাটতে হচ্ছে না, ফ্রন্ট হ্যান্ডেলটাকে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে এসে ফ্রন্ট হ্যান্ডেলটাকে কেটে দিচ্ছি অল্টার চেপে। এবার এখান থেকে এতটুকু নিয়ে আসি, ছোট করে নেন, আপনাকে বড় করে নিতে হবে না। ফার্স্ট টাইম আপনি যতটুকু মনে হয় ছোট নিলে হবে ততটুকু নিয়ে নেন। এতক্ষণ এ পর্যন্ত এতক্ষণ যেটা দেখালাম, আচ্ছা আমরা আরো কিছু কাছে দেখি। ফ্রন্ট হ্যান্ডেলটাকে আমরা আরো কিছু কেটে নিয়ে কাজ করি। সো এখান থেকে কেটে দিলাম। এবার এখান থেকে কি করতে হবে, জাস্ট অল্টার চেপে ড্র্যাগ করলে কিন্তু এদিকে নিলেই হয়ে যাচ্ছে। ওকে, এবার এখান থেকে আমাকে ফ্রন্ট হ্যান্ডেলটা যদি নাও কাটি, দেখেন একটু একরকম যাচ্ছে, প্রপারলি হচ্ছে না। সো আপনি এখানে এখন যদি এইটাকে অল্টার চেপে এই হ্যান্ডেলটাকে টেনে ড্র্যাগ করে নিচে দিয়ে দেন, দেখেন এখন একটা হ্যান্ডেল, নরমালি এখানে কন্ট্রোল চেপে কাজ করলে কিন্তু দুইটা হ্যান্ডেল কাজ করত, দুই দিকে যেত। এইটা সরি, এখন দেখেন এখানে এই একটা হ্যান্ডেলকে যদি আমরা এখন এখানে কাটতে চাই তো কি করব, একটা হ্যান্ডেলকে তো অল্টার চেপে এটাকে টেনে ড্র্যাগ করে অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে এটাকে একটু টেনে ড্র্যাগ করে নিচে দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এটাকে একটু উপরে উঠাই, তো অল্টার চেপে এটাকে একটু উপরে উঠাই নিলাম, আমার এই কাজটা হলো। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা এখান থেকে কাজ করতে হলে কি করতে হবে, ফ্রন্ট হ্যান্ডেলটাকে আমি কেটে দিতে হবে। সো কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা নরমালি এতটুকু নিতে পারি সিলেকশন, অথবা এখান থেকে একটু টেনে ড্র্যাগ করে এভাবে কাট করে দিলাম। এরপর আমাকে আর এখানে হ্যান্ডেলটা কাটতে হচ্ছে না, এখান থেকে এভাবে রাখি। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এবার এখান থেকে কার্ভ করে নিয়ে নিলাম, হ্যান্ডেলটাকে কেটে নিলাম, এখান থেকে এভাবে কার্ভ করে নিলাম, কেটে নিচ্ছি। ওকে, একটু কার্ভ করতে হবে, মাউস লেফট বাটনে ক্লিক করে হ্যান্ডেলটাকে সামনের দিকে নিয়ে আসলেন, এতটুকু জাস্ট। এতক্ষণ পর্যন্ত যে কাজ করলাম সেগুলো হ্যান্ডেলটা কেটে কেটে কাজ করলাম। এখন আমরা হ্যান্ডেলগুলো কাটবো না, এখন কাটবো না মানে আমরা এরপরে আপনারা যখন কাজ করবেন আপনারাও চেষ্টা করবেন হ্যান্ডেলগুলো কখনো না কাটার জন্য। এবং যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনি, আমি বলবো আপনি কখনো কাটবেন না হ্যান্ডেলগুলো। এতক্ষণ কেটে দিয়েছি, এখন আর কাটবো না। সো কেন কাটবো না একটু জুম করে করে দেখাচ্ছি এবং কিভাবে না কেটে কাজ করতে পারি। এখন এখানে যদি এভাবে নিতে চাই তাহলে কিন্তু হচ্ছে না। সো এখানে এখন এই হ্যান্ডেলটার কারণে, তো হ্যান্ডেলটা যদি সোজা হতো তাহলে কিন্তু এটা সমানভাবে যেত। তো সোজা করতে হলে কি করতে হবে, অল্টার চেপে সোজা করে দিচ্ছি, জাস্ট এতটুকু। আর একটু ভিতরে দিয়ে দিচ্ছি, অথবা একটু ছোট করেও দিতে পারি। ওকে, পারফেক্ট। সো আমরা এবার এখান থেকে নিয়ে কাজ করতে পারি। জাস্ট এতটুকু একটা ক্লিক করলাম, এখানে আর কাট করতে হচ্ছে না। এবার এখান থেকে এতটুকু, নরমালি আপনি হয়তো এতটুকু নিতে পারেন, এতটুকু নিয়ে এখানে কাজ করেন। ওকে, এখানে আসার পরে এটাকে টেনে ড্র্যাগ করে এদিকে দিয়ে দিচ্ছি, কার্ভ করে নিচ্ছি। হ্যান্ডেলটা কাটবো না, কেটে কিভাবে কাজ করতে পারি, হ্যান্ডেলটা এখানে সমান করে দিচ্ছি অথবা ছোট করে দিচ্ছি, অল্টার চেপে ছোটও করতে পারবেন, সমানও করতে পারবেন। দেন এখানে একটা ক্লিক করে এটাকে কার্ভ করে নিলাম। এবার এখানে কাজ তো করাই যাবে না কারণ হ্যান্ডেলটা এদিকে আছে। সো সমান কিভাবে করতে পারি, অল্টার চেপে এটাকে সমান করে নিলাম, বা ছোট করতেও পারি। এবার এখান থেকে এটাকে এভাবে করে নিলাম। নেয়ার পরে এখন এখানে কাট করতে গেলে একটু প্রবলেম হয়, দেখেন জুম করে দেখাচ্ছি, এটা আমার এখানে কিছুটা থাকে বাহিরের। সো এটাকে অল্টার চেপে আরো এদিক থেকে সমান করে দিয়ে দেন জাস্ট একটা ক্লিক করে এখানে আমাকে আর কার্ভ করতে হচ্ছে না। এবার এখান থেকে এতটুকু জাস্ট এভাবে নিয়ে নিলাম কার্ভ করে। ওকে, আবার এখান থেকে অল্টার চেপে হ্যান্ডেলটাকে একটু এদিকেও নিতে পারি, তাহলে প্রপারলি হলো। আমরা যে কাজগুলো করতেছি সেগুলো কিন্তু ওয়ার্ক পাথে উঠতেছে। এবার এখানে কি করব, এখানে দেখেন নরমালি আমরা এই হ্যান্ডেলটাকে যদি একটু একটু উপরে উঠাই দেই এবং ছোট করে দেই তাহলে কিন্তু এটা এখান থেকে সমানভাবে নিতে পারি।
আমরা এখন সহজভাবে করে নিচ্ছি। হ্যান্ডেলটাকে অল্টার চেপে উপরে উঠিয়ে দিলাম, এখান থেকে জাস্ট এতটুকু টেনে ড্র্যাগ করে দিয়ে দিলাম। এখানে আর হ্যান্ডেল কিছুই করতে হবে না, এতটুকু নিলাম ফার্স্টে। নেওয়ার পরে ব্যাক হ্যান্ডেলটাকে আপনি কন্ট্রোল চেপে এটাকে বড় করে দেন, ঠিক হয়ে যাবে। ওকে, এরপর আমাকে এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট টেনে ড্র্যাগ করে এতটুকু কার্ভ করে দিলাম। এবার এই হ্যান্ডেলটাকে কাজ করতে হলে এখানে কি করতে হবে, এটাকে অল্টার চেপে এটাকে নিচে নিয়ে আসে বা ছোট করে দিচ্ছি। ওকে, দেন ওকে। এবার কার্ভ করে নিলাম। ওকে, এখন কিভাবে কার্ভ যদি আপনি না করতে চান সেক্ষেত্রে অল্টার কন্ট্রোল চেপে কিভাবে করতে হবে সে বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম হ্যান্ডেল গুলো কিভাবে কেটে কাজ করতে হয়। এরপরে হলো না কেটে আপনি কিভাবে কাজ করতে পারবেন। এখন আমরা কেন কাটলাম না আর কেন কাটলাম সে বিষয়টা দেখবো। কাটবো আমরা এজন্য, নরমালি আমরা কাজ করতে পারি না, কার্ভ করতে পারি না হ্যান্ডেলের কারণে, সেজন্য আমরা কেটে দিই। কিন্তু কি জন্য কাটি না, সেটার কাজ হলো ক্লায়েন্ট এই ফাইলটা যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা এই এতটুকু করেন, জাস্ট এতটুকু করেন, পাথটাকে রাখেন এখানে, আবার কাজ করতেছেন পাথ নেই আপনার, এখানে উইন্ডো থেকে পাথটা নিয়ে আসেন না এই পাথ প্যানেলটাকে সাইড বারে, তো তখন কিন্তু আবার এটা থাকবে না। এজন্য পাথটা নিয়ে এসে দেন আপনি পাথ সিলেকশন দিয়ে কাজ করে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে ফোল্ডার ডেস্কটপে রাখতেছি, দেন পিএসডি ফরম্যাটটা সিলেক্ট করে একটা নাম দিয়ে দেন, দেন সেভে ক্লিক করেন। ওকে, ফাইলটা সেভ হয়ে যাবে। ক্লায়েন্ট যখন এই মেইন ফাইলটা ওপেন করবে তখন তার কাছে কিন্তু এটা এভাবেই আসবে। এখানে সে যাবে, ডিরেক্ট সিলেকশন নিবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নরমালি কি হয়, আপনি পাথ সিলেকশন টুল দিয়ে দেখেন একটা পাথকে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে দেখাচ্ছি একটা পাথে আপনি ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। এখন এই যে সিলেক্ট হলো পাথ সিলেকশন, এখন ক্লায়েন্ট যখন এখানে এসে একটা পাথটাকে সে সিলেক্ট করছে, জাস্ট এখানে আমরা একটা পাথ ক্রিয়েট করেছি সেটাকে সে সিলেক্ট করেছে। এখন ডাইরেক্ট সিলেকশন নিবে, ক্লায়েন্টের মনে হচ্ছে যে কাজটা তো ঠিক হয়নি, এখান থেকে একটু আমরা একটু মুভ টুল নিচ্ছি, ডাইরেক্ট সিলেকশন নিবে, এটাকে একটু সে কার্ভ করবে। এই যেটাকে কার্ভ করবে এখন কিন্তু এখান থেকে কন্ট্রোল চেপে ফ্রন্ট হ্যান্ডেল ব্যাক হ্যান্ডেল দুইটাই সে মুভ করতে পারবে, আবার অল্টার চেপে সে শুধু একটাকে মুভ করতে পারবে। ওকে, সো দেখেন এখানে যে কাজটা হলো, এই যে হ্যান্ডেল গুলো সে এখানে মুভ করতে পারতেছে, সবকিছু করতে পারতেছে, ক্লিয়ার। এখানে ক্লিক করতেছে, জাস্ট একটা ফ্রন্ট হ্যান্ডেল ব্যাক হ্যান্ডেল দুইটাই শো করতেছে, এখানে ধরতেছে ফ্রন্ট হ্যান্ডেল ব্যাক হ্যান্ডেল দুইটাই শো করতেছে। সো এখন এখানে আসার পরে যদি ক্লায়েন্ট এইটা দুইটাই সে মুভ করে কাজ করতে পারতেছে, ক্লিয়ার। জাস্ট একটা এখানে ক্লিক করে দুইটা হ্যান্ডেল বের করলো, এবার সে চলে গেল পেন টুলে, পেন টুলে আসার পর কিবোর্ড থেকে অল্টার চেপে সে শুধু একটাকে এভাবে ছোট বড় করে নিল, ক্লিয়ার। এখন দেখেন মজার কাজ হলো আমরা যেগুলোকে হ্যান্ডেল কেটে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু ক্লায়েন্ট আর কাজ করতে পারবে না। এখান থেকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন নিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, একটা পয়েন্ট আছে, এখন নিলাম পেন টুল, অল্টার চেপে শুধু একটা কাজ হচ্ছে, এই পাশের হ্যান্ডেলটা কিন্তু আর নেই, এখন আর ক্লায়েন্ট এখানে কাজ করতে পারতেছে না। তো যদি ক্লায়েন্টের চেঞ্জ করার দরকার হয় তখন ক্লায়েন্ট তো করতে পারতেছে না, আবার আমারও যদি পরে এই পাথটাকে এভাবে কোনো কিছু অ্যাড করা মাইনাস করা কাজ করার দরকার হয় সেটাও কিন্তু আমরা করতে পারতেছি না। তো এজন্য পাথগুলোকে না কেটে আপনি এইভাবে কাজ করবেন, ক্লিয়ার। এই পুরোপুরি কাজটা করার পরে এখন আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবেন কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল দেন এন্টার ক্লিক করেন, কন্ট্রোল এন্টার ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এটা হলো কন্ট্রোল এন্টার ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেছে। অথবা লেয়ারে চলে আসেন, লেয়ারে আসার পরে এখানে একই কাজ, এখানে দেখেন এই এতটুকু করা হয়ে গেছে, এবার আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, দেন ওকে।
সিলেক্ট হয়ে গেছে। এবার নিচের লেয়ারের আইটা অফ করে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তাহলে কি করবেন? কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করেন। তো ব্যাক স্পেস ক্লিক করার কারণে কি হয় আমরা গত ক্লাসে দেখেছি, যেটা যতটুকু সিলেক্ট থাকে ততটুকু কিন্তু এটা রিমুভ করে। তাহলে কি করতে হবে? সিলেক্টটাকে ইনভার্স করতে হবে। কিভাবে ইনভার্স করব? কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করব, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করব। ক্লিয়ার? তো অথবা কন্ট্রোল শিফট আই যেটাই করেন, আমি এখান থেকে সিলেক্টে যাচ্ছি ইনভার্স, শিফট কন্ট্রোল আই অথবা কন্ট্রোল শিফট আই একটা করলেই হবে। ক্লিক করলাম, সিলেক্টে ইনভার্স হয়ে গেছে, ব্যাক স্পেস ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আলাদা একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটাকে টেনে ড্রাগ করে নিচে নিয়ে দিচ্ছি, আমরা এই লেয়ারের নিচে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আনডু দিয়ে নেই। পাত পর্যন্ত আসি, ঠিক আছে? এভাবে করে ক্লায়েন্ট এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। এখন অনেক ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে মেইন ফাইল চাবে, যে কিছু আছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু পিএনজি ইমেজ চায়, তাহলে তার ক্ষেত্রে এই হ্যান্ডেল রাখা, এই মেইন ফাইল পিএসডি ফাইল সেভ করা, এত ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, রেখে দিতে পারেন আপনার জন্য, কিন্তু কিছু ক্লায়েন্ট যদি মেইন ফাইল চেয়ে যায় আপনার কাছে, তখন কিন্তু এটা এভাবেই কাজ করতে হবে। যদি এভাবে না করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে না, বা ব্যাড রিভিউ দিবে, বা পরবর্তীতে ক্লায়েন্ট কেয়ার পাবেন না কাজে। ক্লিয়ার? সো এভাবে আপনাকে কাজ করতে হবে। এখন কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করার পরে একটা কাজ আছে, সেটা হলো লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্কের কাজটাকে আমরা দেখি। এখানে আমাদের এই বিষয়গুলো দেখেছি, ডিলিট, নিউ লেয়ার, গ্রুপ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, সবগুলোই দেখা হয়ে গেছে। এবার এখানে একটা অপশন আছে, সেটা হলো অ্যাড লেয়ার মাস্ক। তো অ্যাড লেয়ার মাস্কে যখন আমরা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ করে ফেলছে। মানে এখানে কাজটা হলো কি, যতটুকু আপনার সিলেক্ট আছে ততটুকু থাকবে, বাকিটুকুকে সে রিমুভ করে দেবে। তো এখানে সিলেক্ট আছে এতটুকু, এতটুকু থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেবে। আমি এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন অ্যাড লেয়ার মাস্কটা রাখার সুবিধা এটা, আমি আপনাদেরকে বলবো যে আপনি যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আমি আমার ক্ষেত্রে কাজে আমি যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আমি লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। কেন করি সে বিষয়টা দেখাচ্ছি। এবার ব্রাশ টুলে আমরা অনেকগুলো কাজ দেখেছিলাম, যে ব্রাশ টুল দিয়ে ব্রাশ অ্যাপ্লাই করতে পারি, এরপরে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড করতে পারি, ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি, এরপরে আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি। এখানে আমরা আরেকটা কথা বলছিলাম, আমরা ইরেজের কাজ করতে পারি। তো এখানে আজকে দেখবো আসলে ইরেজটা কিভাবে হয়। এখন দেখেন, যখনই আপনি এটা কিন্তু আমি একটু আন্ডু এই পর্যন্ত আসি, ব্যাকগ্রাউন্ডে একটা রেড একটা কালার দিচ্ছি, কালারফুল একটা কালার করে দিচ্ছি, ফোরগ্রাউন্ডেও দেই, ব্যাকগ্রাউন্ডেও দেই, দুইটা কালার আছে। এখন এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম পাথটাকে, এবার লেয়ার মাস্কে ক্লিক করলাম। লেয়ার মাস্কে আমি যখনই ক্লিক করছি তখন কিন্তু আমার ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এখানে যে কালারই থাকুক না কেন, আমি এখানে মুভ টুলটায় যাচ্ছি, এখন দেখেন লেয়ার মাস্কে ক্লিক করছি, আমার এটাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন এখানে যখন আপনি এটাতে আসেন, এটা কিন্তু দুইটা, এটা হলো লেয়ার আর এটা হলো লেয়ার মাস্ক। তো লেয়ারে থাকলে কিন্তু সবই ঠিক থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু লেয়ার মাস্কে যখন আপনি ক্লিক করবেন তখন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, সব সময় ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এখন যখন ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নেওয়ার পর এখন এখানে হোয়াইট আছে, হোয়াইট থাকলে সাইজটা বড় করে নিচ্ছি ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, এখন যেহেতু হোয়াইট আছে, হোয়াইটের কাজটা কি, আপনি যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন সেটা আবার রিপ্লেস করবে, নিয়ে আসবে। আর যদি ব্ল্যাক থাকে তাহলে এটা আর ইরেজ করবে। তো আমি হোয়াইট নিয়ে আসলাম, হোয়াইট। আচ্ছা, এটা করার আগে এখন কি করবেন, ফাইল থেকে এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ, এটা সিসির আপডেটে। আর নরমালি CS6 হলো ফাইল থেকে সেভ অ্যাজ, সরাসরি সেভ ফর ওয়েব পেয়ে যাবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে এসে ফরম্যাটটাকে আপনি পিএনজি ফরম্যাট করে দেন, PNG 24। ক্লিয়ার? দেন ফাইলটাকে আপনি এখান থেকে নিচ থেকে এসে সেভ দিয়ে দেন। ঠিক আছে, আপনি এরপর যে ফোল্ডার সিলেক্ট করবেন সেই ফোল্ডার করে পিএনজিটা সেভ করে দিয়ে দেন।
এখন এক্ষেত্রে মনে রাখবেন যে পিএনজি সেভ করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থাকে না। আমরা নরমালি কি করি, পিএনজিটা মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। আমরা এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে সেভ করে দিয়ে দেন, ক্যান্সেল করে দিচ্ছি, আমি সেভ দিচ্ছি না এখন আর। এখন যদি এখানে আবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই লেয়ারে, তখন কিন্তু আপনি পিএনজি দিলে পিএনজি হবে না। এজন্য মনে রাখতে হবে পিছনে কোনো কিছু যেন না থাকে। অথবা ফাইল থেকে সেভ অ্যাসে চলে যান, সেভ অ্যাসে আসার পর এখান থেকে আপনি পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করে দেন যে ফোল্ডারে রাখবেন নেম দিয়ে জাস্ট সেভে ক্লিক করেন। ওকে, এটা হলো পিএনজিটা সেভ করা দেখালাম। এখন এখানে এসে আবার একটা কাজ করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করার পরে এখানে আলাদা একটা লেয়ার নিয়ে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে সেভ দেন, এবং এই ফাইলটাই আপনি হোমওয়ার্কে আপনাদের কমেন্ট বক্সে আপলোড করবেন। আপনি যখন ফেসবুকে কমেন্ট বক্সে এই পিএনজি গুলো আপলোড করবেন, এগুলো কিন্তু জেপিজি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। সেই জন্য এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড করে কাজ করে। এখন আমরা আসি লেয়ার মাস্কে আসার পরে এইটা দেখেন হোয়াইট করা আছে, সো আমরা এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এটা কিন্তু আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে আসছে, বলেছিলাম না হোয়াইট রাখলে সেক্ষেত্রে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আবার এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, দেখেন এটা আরো ইরেজ করতেছে। ক্লিয়ার? এখন দেখেন এখানে আমার এই ব্রাশটা দেয়া আছে, সেটা হলো সফট ব্রাউন ব্রাশ। এখন এখান থেকে হার্ড ব্রাশটাকে সিলেক্ট করে এটা, এরপরে যেটা আছে সেটা হলো হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ ক্লিক করলে কি হয়, যতটুকু ক্লিক করবেন ততটুকু ইরেজ করবে। আর সফট ব্রাশে কি হয়, যতটুকু ইরেজ করবেন ততটুকু তো করবে, বাকি ফেদার অনুযায়ী আরো বেশি করে। এটা এখান থেকে এটা করেছে, বাকি উপরতেও কিন্তু করেছে। জুম করে দেখাচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এটা তো করেইছে, বাকি উপর দিয়েও করেছে। এটাকে সফট ব্রাশ রাখার দরকার হলে সফট ব্রাশ রাখেন, হার্ড ব্রাশ রাখার দরকার হলে হার্ড ব্রাশ রাখেন। এভাবে ব্রাশ টুল দিয়ে আপনি এই ইরেজের কাজটা করবেন। ক্লিয়ার? কোশ্চেন ছিল, পেন টুলটা আমার এখনো শেষ হয়নি, আমি একটু শেষ করে নিচ্ছি তারপর। ওকে, এবার আসার পরে এখন কথা হতে পারে যে এখানে যে ভাইয়া একটা কাজ করলেন, সেটা হলো টি শার্টে কাজ করলেন, টি শার্টে তো একটা সিলেকশন নিলেন, একটা পাথ করলেন, কিন্তু আপনাকে তো এরকমও হতে পারে দুইটা পাথ করা, তিনটা পাথ করা দরকার হতে পারে, তাই না? তো তখন কি কাজটা করবেন? প্রথমে দেখাচ্ছি নরমালি কাজটা নিলাম, আলাদা একটা লেয়ার নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে কথা হতে পারে এই টাইপের কাজগুলো আপনারা কিভাবে করবেন। নরমালি ওখানে যে কাজটা দেখাইছি সেটা কিন্তু একটা সিলেকশনের কাজটা দেখালাম, যে একটা ভাবে আপনি কিভাবে করতে পারেন। একটা পাথ ক্রিয়েট করা, এখানে কিন্তু আপনাকে দুইটা পাথ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে কি করতে হবে। নরমালি আমরা এভাবে পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে আমাকে ফার্স্টে কম্বাইন শেপটা সিলেক্ট রাখতে হবে। এখানে সাবট্রাক্ট বা ইন্টারসেক্ট, এক্সক্লুড কোনোটা যেন না থাকে, এটা কম্বাইন শেপ সিলেক্ট রাখতে হবে। এরপর আমি এখান থেকে এটাকে এভাবে জাস্ট একটা ক্লিক করলাম। ওকে, এখান থেকে নেওয়ার পরে এখানে আমি হ্যান্ডেল কাটতে হচ্ছে না, আমরা এভাবে নিয়ে নিলাম। এবার এখানে হ্যান্ডেল গুলো কেটে দিচ্ছি সহজে কাজটা করার জন্য। আর নরমালি আমি এমনিতে একটা সিলেকশন নিয়ে নিলাম। এখন এখানে এটা এভাবে একটা করে নেন, একটা সিলেকশন হলো। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করেন তাহলে তো এতটুকু সিলেক্ট হবে। এখন এই যে মাঝখানের পার্টটা আছে এটা কিন্তু আপনাকে ইরেজ করতে হবে। সো এখানে এসে যদি আপনি একটা এভাবে নিয়ে নেন, জাস্ট আমরা এতটুকু রাখি। ওকে, এতটুকু করার পর এখন যদি কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এন্টার ক্লিক করেন, দেখেন সিলেকশন কিন্তু একটা হয়েছে। এটা কিন্তু পাথ দুইটাই ছিল, কিন্তু সিলেকশন একটা হয়েছে। আমরা পাথে চলে আসি, পাথ এখানে দুইটা আছে কিন্তু সিলেকশন একটা। এই জন্য এখন নরমালি আমরা এই পাথটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার লেয়ারে চলে আসি। আসার পরে ফার্স্টে কম্বাইন শেপ সিলেক্ট থাকার পরে আপনি এখান থেকে এভাবে একটা সিলেক্ট নিয়ে কাজ করেন।
দেন ওকে। এতটুকু করার পরে এখান থেকে এটুকু করে নিচ্ছি। এখন এইটা কিন্তু একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু উপরে উঠে গেছে। এখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপেও কিন্তু এটাকে নিচে দিয়ে দিতে পারেন, আবার উপরে দিয়ে দিতে পারেন। দেখেন কন্ট্রোল চেপে নিচে দিয়ে দিতে পারেন, আবার এটা কিন্তু উপরেও নিয়ে যেতে পারেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে। ওকে, এবার আমরা এখান থেকে লাস্টে এতটুকু করে নিলাম, একটা পাথ হয়েছে। পুরোপুরি অ্যাড হয় না, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখান থেকে দেখেন কন্ট্রোল চেপে এটা একটু কিছুটা এদিকে চলে আসছে। সো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা এই হ্যান্ডেলটাকে এদিকে নিয়ে আসতেছি, এটাকে আবার কন্ট্রোল চেপে এটাকে এখান থেকে এদিক করে দিচ্ছি। এটা এখানে করার পরে আমরা অল্টার চেপে এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল চেপে হ্যান্ডেলটাকে এদিক করে নিচ্ছি। আচ্ছা, এতটুকু থাকুক। এখন এখানে যে কাজটা সেটা হলো, এখন এই মাঝখানটাকে করতে হলে আমার এখান থেকে ফার্স্টে ছিল কম্বাইন শেপ, এরপর আমাকে এখান থেকে সাবট্রাক্ট করতে হবে, মানে এখান থেকে আমরা মাইনাস করে নিচ্ছি। তো এটাকে এখান থেকে এভাবে সাবট্রাক্ট করে নিলাম। দেন এটা একটা পয়েন্ট কেটে দিলাম, জাস্ট আমরা এভাবে করে এতটুকু করার পর এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করেন, কন্ট্রোল এন্টার। দেখেন আপনার সিলেকশন কিন্তু দুইটা এখানে একটা হয়েছে, এখানেও একই প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন CS6 এ আসলে এই প্রবলেমটা হয় না, CC তে সে একটু প্রবলেম করতেছে, এটা আমি দেখাচ্ছি। তাহলে এভাবে কিভাবে করতে হবে, ফার্স্টে আপনি এখান থেকে পাথে চলে আসেন, পাথে আসার পরে এই পাথটাকে, সরি আমার আগের পাথটা থাকার কারণে মনে হয় প্রবলেমটা হয়েছে, ডিলিট করেছি। আচ্ছা একটু দেখে নিচ্ছি, কম্বাইন শেপ, আমরা এভাবে একটা সিলেকশন নিয়ে নিলাম, এতটুকু জাস্ট। এবার আমরা এখান থেকে সাবট্রাক্টটাকে সিলেক্ট করতেছি, এবার কিবোর্ড এখানে কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলাম, সিলেকশনটা ইনভার্স করা, শিফট কন্ট্রোল আই দিয়ে ঘুরিয়ে নিলাম, একটা সিলেকশন হচ্ছে। আচ্ছা এইটা এখানে এই প্রবলেমটা হচ্ছে CS6, এই প্রবলেমটা হবে না, যাই হোক। তবে এখানে কাজে হল প্রবলেম হলে এখানে কি করতে হবে সেটা দেখাচ্ছি। নরমালি আপনি এভাবে সাবট্রাক্ট করে নিলে, ফার্স্টে একটা করে নেন কম্বাইন শেপ করে, দেন সাবট্রাক্ট সিলেক্ট করেন, অটোমেটিক হয়ে যাবে। এটা আপনার ব্যাগ, হ্যান্ড ব্যাগ বাকি মগ বা এই টাইপের কিন্তু তখন কিন্তু অনেকগুলো সিলেকশন এভাবে পাথ নিয়ে কাজ করতে হয়। ওকে, তো ফার্স্ট টাইম এখান থেকে এভাবে একটা পাথ নিলাম, নরমালি আমি এতটুকু একটা পাথ নিচ্ছি, নেওয়ার পরে আমরা কাট করতেছি না, জাস্ট এতটুকু একটা এভাবে একটা নিয়ে নিলাম। এরপরে আপনি এখান থেকে আলাদা আরেকটা পাথ নেন, এটা কিন্তু একটা পাথ আছে, এরপর আপনি এখান থেকে আর একটা পাথ নিয়ে কাজ করেন। যদি আপনার ওভাবে না হয় তখন আপনি এভাবে একটা পাথ নিয়ে কাজ করেন, এখানে একটা পাথ নেন। ক্লিয়ার? এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করে নেন, এবার এটাকেও আপনি ফার্স্টে একটা সিলেক্ট করে নেন, কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে সেটাকে আপনি এখান থেকে লেয়ারে চলে আসেন, আসার পরে এটাকে এখান থেকে লেয়ার মাস্ক করে দেন। একটা পার্ট কিন্তু আপনার, ও এটা করার পরে এখানেও আপনাকে ইনভার্স করে দিতে হবে, এটা ঘুরাই দিতে হবে। ইনভার্স করে দিলাম মানে পিছনটা আছে, তো ক্লিক করলাম, আমার এইটা এখান থেকে ইরেজ হয়ে গেছে। এবার চলে আসি এখান থেকে পাথে, পাথে আসার পরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করলাম, এবার লেয়ারে চলে আসি। আবার আপনি এখান থেকে একটা মাস্ক অ্যাড করতে পারেন, অথবা এটাকে আপনি এখান থেকে শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেন, দেন আপনি সেটাকে লেয়ারটা সিলেক্ট থাকে, এখানে আবার মাস্ক সিলেক্ট থাকলে কিন্তু হবে না, লেয়ারটা সিলেক্ট করে নেন, আপনি এখান থেকে
শিফট কন্ট্রোল আই ক্লিক করলাম, এবার ব্যাক স্পেস ক্লিক করে দিচ্ছি। এছাড়া আর এখানে হচ্ছে না, যেহেতু একটা মাস্ক আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটার সাথে আর একটা ওকে। কি করবেন, ফার্স্টে আপনি একটা লেয়ার মাস্ক করে নেন, অথবা একটাকে, এখান থেকে যে দুইটা করতে হবে তা না, নরমালি আমি একটু আন্ডু দিচ্ছি। ওকে, এটা সিলেকশন করা আছে, ব্যাক স্পেস ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে, এটাকে ইনভার্স করতে হবে, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেওয়ার পর এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এবার আবার পাথে চলে আসি, পাথে আসার পরে এটাকে আমি কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এখন কিন্তু সিলেকশনটা এইভাবে আছে। ব্যাক স্পেস ক্লিক করলে কি হচ্ছে দেখেন, আমি ব্যাক স্পেস যদি ক্লিক করি আমার যতটুকু সিলেক্ট আছে ততটুকু সে ডিলিট করে দিচ্ছে। কন্ট্রোল জেড দিলাম, শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে নিলাম, দেন ব্যাক স্পেস ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, সাবট্রাক্টর অপশনটা আমরা একটু শেষে দেখতেছি, শেষের দিকে আমরা এই বিষয়টা দেখে নিব। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? মোটামুটি। আচ্ছা, মোটামুটি দুটো হলেই লেয়ার হবে। একসাথে সিলেক্ট হলো না, এটাই হলো প্রবলেম। দুইটা লেয়ার একসাথে, মানে দুইটা পাত একসাথে হলো না, তাই? দুইটা পাতা একসাথে শেয়ার সিলেক্ট হলো না, এটাই প্রবলেম। এটা এখান থেকে প্লেস করে নিয়ে আসি, একসাথে হয়ে যায় কিন্তু। কম্বাইন শেপে ছিল, এটা আছে। এবার এখান থেকে সাবট্রাক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল এন্টার, একটা হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে তো দেখালাম পাথ দিয়ে ওভাবে করতে হবে, ক্লিয়ার? এখান থেকে এভাবে হচ্ছে না, আলাদা আলাদা পাথ ক্রিয়েট করে করতে হবে। আচ্ছা, লাস্টে দেখাচ্ছি CS6 দিয়ে এই বিষয়টা দেখিয়ে দেবো, ওখানে দেখাবো যে এটা আসলে একসাথে হয়ে যায়। আচ্ছা, এটা আমাদের পেন টুলটা এখান থেকে গেলে, এরপরে যেটা আছে ফ্রি ফর্ম পেন টুল, এটার কাজটা হলো এটাও শেপে কাজ করবে, পাথ মোডে কাজ করবে। তো ফ্রি ফর্ম পেন টুলটা নেওয়ার পরে শেপ মোডে যদি কাজ করে, এটা কিন্তু ল্যাসো টুলের মতো কাজ করে। কিভাবে করে দেখেন, যে ল্যাসো টুলে যে কাজটা করতেন না, এভাবে আপনি এভাবে এটা করতে পারবেন, ড্রয়িং এর কাজগুলো এভাবে করতে পারেন। আবার এটাকে পাথ মোডে রেখেও কাজ করতে পারেন, তখন কিন্তু আলাদা কন্ট্রোল এন্টার দিয়ে ক্লিক করতে হবে, মানে সিলেক্ট করতে হবে, করার পর এরপর আপনি অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করতে হবে। আলাদা লেয়ার নিচ্ছে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এভাবে করে কাজ করতে হবে। ওকে, এরপরে সাবট্রাক্ট, কম্বাইন শেপ সবগুলো এই লাস্টে রাবার ব্যান্ড আছে, একই বিষয়। এরপরে যেটা হলো আমাদের এখানে আরো যেটা আছে সেটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা দেখেন, এখান থেকে আমরা ফার্স্টে একটা পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এখান থেকে পেন টুলটা আমার এখানে পাথ শেপ মোডে রেখে নিচ্ছি। ওকে, এটাকে নেয়ার পরে এখন আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা একটা পয়েন্ট অ্যাড করতে পারবো। একটা পয়েন্ট এখানে অ্যাড করে নিলাম, একটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, এগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি হয়, একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করা যাবে, সরি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে নিচ্ছি, এটাকে ডিলিট করে নিলাম, কেটে যাচ্ছে, এটা ডিলিট করে দিলাম। এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, ক্লিয়ার? এখন দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেয়ার পরে
এখন এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন নিয়ে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে নিলাম, এটাকে আমরা এখান থেকে কার্ভ করে নিচ্ছি, ক্লিয়ার? এরপর আমরা এখান থেকে হ্যান্ডেল গুলো এভাবে মুভ করতেও পারবো, এটাকে এখান থেকে হ্যান্ডেল গুলো মুভ করে নিচ্ছি। Okay, এখন দেখেন আপনাদের যাদের কার্ভ শেপ নিতে প্রবলেম হয়, এখান থেকে এই টাইপের শেপ গুলো নিতে যাদের প্রবলেম হচ্ছে সেটা দেখাচ্ছি কি প্রবলেম গুলো হয়। এখন এখান থেকে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা ক্লিক করেন। এবার আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই হ্যান্ডেল গুলো ধরে এভাবে কার্ভ করে নিয়ে নেন, ঠিক আছে? পেন টুলের যাদের ঝামেলা আছে শেষ। এটা ভাবে আপনি ফ্লায়ার, বুশিয়ার এই টাইপের শেপ নিতে হবে, তখন আপনি এভাবে করে এই কাজগুলো করতে পারবেন। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নিচ্ছি এটাকে, জাস্ট এতটুকু। ওকে, এখন এটা ডিলিট করে দেওয়ার পরে এখন এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা কি হবে, নরমালি আপনি একটা পেন টুল নেওয়ার পরে এতটুকু নিলাম, নেয়ার পরে এখানে এখানে যেটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এরপর আছে কনভার্ট পয়েন্ট। তো একটা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, অ্যাড করলে কি হয়, দুইটা হ্যান্ডেল আসে, ফ্রন্ট হ্যান্ডেল, ব্যাক হ্যান্ডেল। এখন আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি এগুলো ড্র্যাগ করেন বা কাজ করেন, এগুলো কিন্তু কার্ভ হবে ভাবে। বাকি এই পয়েন্টটাকে, হ্যান্ডেল গুলো যদি কেটে দিতে চান, তখন আপনি এখানে লাস্টে আছে কনভার্ট পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, দেন এটাকে ডাইরেক্ট সিলেকশন নেন, উপরে নিয়ে যান। আবার এই হ্যান্ডেলটাকে যদি আপনি আবার কার্ভ করতে চান, তখন কনভার্ট পয়েন্ট টুল দিয়ে একটা ক্লিক করে আবার এটাকে কার্ভ করতে পারবেন। দুইটা হ্যান্ডেল বের হবে, ফ্রন্ট হ্যান্ডেল, ব্যাক হ্যান্ডেল। ওকে, এরপরে আমরা পাথ সিলেকশনটা দেখেছি, যে পাথ সিলেকশন দিয়ে আমরা একটা পাথ সিলেকশন করি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে নিচ্ছি। এই কাজটা কিন্তু অনেক বেশি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে, এখন ব্যাক স্পেস ক্লিক করলে এটা দেখেন এভাবে মুভ করতেও পারি। আবার এটা এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে সিলেক্ট না, এটা সিলেক্ট আছে, আমি এটাকে ব্যাক স্পেস ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কিন্তু তখন কেটে যাবে। আমি দেখেন পেন টুল দিয়ে আবার দেখাচ্ছি, এতটুকু। এবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে মুভ করে বড়ও করতে পারবো, জাস্ট এভাবে টেনে একটা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে ব্যাক স্পেস ক্লিক করে আমরা আবার ডিলিটও করতে পারি, যতটুকু যে অ্যাঙ্কারটা সিলেক্ট আছে, ক্লিয়ার? এইভাবে আবার এটা সিলেক্ট করে এটাকে উপরে দিয়ে দিচ্ছি, এটাকে এই পাশে নিয়ে দিচ্ছি, এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আছে ফটো রিটাচিং। ফটো রিটাচিংটা একটু পরে দেখে নিচ্ছি। কার্ভেচার পেন টুলের কাজটা কি একটু দেখেন। ওটা হলো আমরা নরমালি দেখেন মডিউলে নেই, তারপর দেখাচ্ছি, দেখেন এটা নিয়ে আমরা একটা ক্লিক করব, এটা আপনি ইলাস্ট্রেটরে পাবেন। এখানে একটা ক্লিক করার পরে এইভাবে হবে, এটা নরমালি এভাবে আপনি এখান থেকে টেনে ড্র্যাগ করে করে এখানে নিয়ে দিচ্ছেন, এটা এখানে একটা হচ্ছে, ক্লিয়ার? ইলাস্ট্রেটরে আমাদের এটা আছে, ফটোশপে এটা আমাদের CS6 এ নাই, যার জন্য মডিউলে নেই। এটা নরমালি এখান থেকে আপনি এভাবে এখানে একটা পয়েন্ট দিলে, একটা জাস্ট একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করার পর এখন আপনি এদিকে নিলে এদিকটা কার্ভ হবে, এই হলো। আবার এদিকে নিলে এদিকটা কার্ভ হচ্ছে, এদিকে নিলে এদিকটা কার্ভ হচ্ছে, ঠিক আছে? এই হলো আপনার কার্ভেচার পেন টুলের কাজ। জাস্ট একটা ক্লিক করে এরপর আপনি এখানে একটা ক্লিক করেন। এখন কথা হলো কোন দিকে নেবেন, সো এদিকে নিলে এদিকে যাবে, এদিক থেকে নিলাম, এই টাইপের কাজগুলো এখান থেকে, মানে ইলিপস নেয়ার মতো, সহজ এটা কথাই হলো ইলিপসের শেপের মতো কাজ করবে, তাই তো ভাই? ইলিপসের শেপের মতো এখানে কাজ করবে পেন টুল। ঠিক আছে। ওকে, তো পেন টুলটা আমাদের শেষ হলো। এরপরে ডাইরেক্ট সিলেকশন, পাথ টুল দুইটাই শেষ হলো। এবার আছে রিটাচিং, ফটো রিটাচিং। ফটো রিটাচিংটা আমরা শেষের দিকে দেখতেছি, তার আগে আমরা ব্লেন্ডিং অপশনটা দেখি, টেক্সটে ব্লেন্ডিং অপশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো মডিউলে আছে টেক্সট ইফেক্ট ব্লেন্ডিং টুল দিয়ে। তো আগে আমি সব টেক্সটটা দেখে নিচ্ছি, এরপরে আসে সব বিষয়গুলো দেখব। 72 পিক্সেল রাখি, ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি।
আগে টেক্সটটা লিখে নিচ্ছি, পরে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমরা এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি। এতটুকু লিখে নিচ্ছি। উইন্ডো থেকে আমরা আমাদের ক্যারেক্টার প্যালেটটা নিয়ে আসি। ল্যাটো করে দিলাম, ফ্যামিলি থেকে এটা ব্ল্যাক 150। ওকে, তো এইটারই অল্টার চিপে একটা নিচে কপি করে নিয়ে আসি। ক্লিয়ার? এখন এখানে দেখেন দুইটা রাখলাম এই জন্য। এখন এটাতে আপনি এইটা লেয়ারে এটা আছে, মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার ব্লেন্ডিং অপশনটা চলে আসে, অথবা ডাবল ক্লিক করলেও ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। আমরা এখানে আমাদের লেয়ারের এইখানে ডাবল ক্লিক করলাম, আমার ব্লেন্ডিং অপশনটা চলে আসছে, ব্লেন্ডিং অপশন। এখন অনেকে করে কি থাম্বনেলে ক্লিক করে, আবার অনেকে করে কি রিনেমে ডাবল ক্লিক করে, তখন কিন্তু হবে না। আপনাকে এখানে সাইডে ডাবল ক্লিক করতে হবে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে, দেন আপনার ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে যাবে। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে গেল। এবার এখানে আসে টেক্সটের কিছু ইফেক্ট আছে। ফার্স্টে আছে বেবেলাম বাস, এটা দিয়ে আমরা নরমালি এখন দেখেন এখানে আপনারা যে কাজটা করেন উঠাই দিচ্ছি, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি। প্রথমে এখানে আসার পরে এই একটা এখানে ক্লিক করে বেবেলাম বাসে ক্লিক করে, তখন কিন্তু এখানে কিন্তু সেটিংস কোনো কিছু চেঞ্জ হয় না। স্ট্রোকে ক্লিক করলাম, কোনো কিছু চেঞ্জ হয়নি। তো আপনাকে এখানে কি কাজ করতে হবে, এই যে বেবেলাম বাস যেটা লেখা আছে টেক্সট, এটাতে উপরে ক্লিক করতে হবে। যখন এটা ক্লিক করবেন তখন কিন্তু সেটিংসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটিংসটা চেঞ্জ হচ্ছে, আমরা একটু কালার আছে, কালার ওভারলেতে ক্লিক করার পরে কালারটা একটু ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি। দেখেন টেক্সটের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এরপর চলে আসলাম বেবেলাম বাস আসার পর এটাকে ডেপথটাকে আমরা একটু বাড়াচ্ছি, টেক্সটটা একটু 3D টাইপের হবে। এরপরে এখান থেকে সাইজটা একটু বড় করে নিচ্ছি, খুব বেশি করলে সেক্ষেত্রে কিন্তু ইফেক্টটা বেশি হবে না, নরমালি আপনি হালকা করে দেবেন সবগুলো অ্যাপ্লাইতে। আপনি ইফেক্টের ক্ষেত্রে এখন এটাকে আপনি আউটার বেবেল দিবেন নাকি ইনার বেবেল দিবেন, তো আউটার বেবেল দিয়ে আমরা দেখছি এভাবে হচ্ছে, তো ইনার করে দিচ্ছি। ওকে, এগুলো সবগুলো দিয়ে একটু ট্রাই করে দেখেন। এখন আসলে এখানে লাস্টে এসে অপোজিটটা যদি আপনি বাড়াই দেন, তো দেখেন কি হচ্ছে, কমালে কিভাবে হচ্ছে। তো নরমালি মিডিলে আছে, মিডিলে থাকবে। এখন হাইলাইট মোডটা এখান থেকে স্ক্রিন আছে, এটাকে আপনি যদি নরমাল করে দেন, ওকে, এটাকে মুডটাকে অন্য মুডেও চেঞ্জ করা যায়, মাল্টিপ্লাই মুডে, জাস্ট এতটুকু। তখন এখন দেখেন এখানে যে বেবেলাম বাসের যেটা কাজ হয়, টেক্সটটাকে আপনি 3D টাইপের করতে পারেন। সেক্ষেত্রে মূলত কাজটা এখানেই, ডিপটাকে যদি একটু বাড়ান, সাইজটাকে যদি একটু বাড়ান, এরপরে সফটওয়্যারটা এটাকে যদি একটু হালকা অ্যাড করে দেন, এইটাই মূলত আসলে আমার এখানে নরমালি কাজ করে। তো এটাকে আপনি এখান থেকে যদি নরমালি আমার এটা স্মুথলি কাজ করে। ওকে, তো আমরা সাইজটাকে কমানো হয়েছে একেবারে, এটাকে এতটুকু করে নিলাম। ওকে, এবারে এই দুইটা টেক্সট এটা একটু অ্যাপ্লাই, এখন কালার অ্যাপ্লাই করুন। স্ট্রোক আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, জাস্ট স্ট্রোকে একটা ক্লিক করেন, স্ট্রোকটা এখানে 1 পিক্সেল দেয়া আছে ব্ল্যাক, সো আমরা এটাকে 5 পিক্সেল করে দিচ্ছি। দেখেন 5 পিক্সেল স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। তো এটাকে আমরা 0 রাখি, এটা আর অ্যাপ্লাই করতেছি না, এটা উঠিয়ে দিচ্ছি। দেখালাম জাস্ট স্ট্রোকটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এরপরে বেবেলাম বাসের ভিতরে আমার এখান থেকে কাউন্টার আছে, দেন আছে টেক্সচার। এগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। নরমালি টেক্সচারটা যদি করেন তাহলে কি হচ্ছে, প্যাটার্ন গুলো অ্যাপ্লাই হবে আপনার টেক্সটের উপরে। ক্লিয়ার? এখান থেকে আপনি টেক্সচার, এখন এখান থেকে আরো কিছু টেক্সচার কিন্তু আপনার এখানে প্যাটার্ন আছে, অ্যাপেন্ড ক্লিক করলাম, অ্যাপেন্ডেড আমরা একটু আগে যেটা দেখাতে চেয়েছিলাম পেইন্ট টুলের ক্ষেত্রে, সেখান থেকে তো এই টেক্সচার গুলোকে আপনি এখান থেকে, এই প্যাটার্ন গুলো আপনি এই টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা নরমালি বেবেলাম বাসটাকে স্টপ রাখি। এখন এখানে আছে ইনার শ্যাডো আছে এবং ইনার গ্লো আছে। তো এটাকে যদি আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে একটা শ্যাডো ক্রিয়েট হবে, অপোজিটটা বাড়াচ্ছি তাহলে ক্লিয়ার হবে। আমার শ্যাডোটা কিন্তু ভিতরে হচ্ছে, তো এটাকে নরমালি আসলে টেক্সটে এটা দিলে কিন্তু বাজে ইফেক্ট হয়, এটা দেব না। গ্লোটাকে দেখাচ্ছি,
এখানে একটা ক্লিক করলাম, গ্লোর অপশনটা চলে আসছে। সো এটাও অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আসলে নরমালি কাজের ক্ষেত্রে যে বিষয় সেটা হলো যে এগুলো টেক্সটে আসলে এতটা ইফেক্ট দেয়া হয় না। নরমালি আমরা এটা এতটুকু রাখি। এরপর এখানে কালার ওভারলে আছে, গ্রেডিয়েন্ট যদি আপনি দিতে চান তাহলে আপনি গ্রেডিয়েন্ট গুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার টেক্সটের উপরে। দেন ওকে করে দিচ্ছি। কিন্তু এখন এখানে গ্রেডিয়েন্টটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না সেটা আমরা দেখতেছি পরে। কারণ হলো এখানে আমার টেক্সটটা আছে, এখন এটাকে রাস্টারাইজ করতে হবে, তারপর আসলে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। ওকে, এরপরে প্যাটার্ন আছে, প্যাটার্নে যাওয়ার পরে দেখেন, আচ্ছা গ্রেডিয়েন্টটা সরি, এখানে গ্রেডিয়েন্টটা কিন্তু আমার এখানে একটা ভাবে অ্যাপ্লাই করা যাবে, সেটা হলো এটা করার পরে কালার ওভারলেটাকে আমরা এখান থেকে উঠাই দিচ্ছি। তো কালারটার কারণে আমার এখানে গ্রেডিয়েন্টটা দেখাচ্ছিল না, তো এখান থেকে রাস্টারাইজ করেও করা যাবে। আবার এখানে আসার পরে কালারটা যদি উঠিয়ে দেন তখন কিন্তু আপনার গ্রেডিয়েন্টটা দেখাচ্ছে। এরপরে এখন গ্রেডিয়েন্ট কালার দুইটাই উঠিয়ে দিলাম, প্যাটার্নটা দেখাচ্ছে এখানে প্যাটার্ন। ওকে, সো কালার আউটার গুলোতে আসি, এখান থেকে এসে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটা ক্লিক করতেছি, এখান থেকে নয়েজটা বাড়াচ্ছি, অপাসিটি বাড়াচ্ছি। আচ্ছা, আউটার গুলোটা হচ্ছে না, তার থেকে আমরা কালার ওভারলেটা রাখি। ওকে, বেবি ল্যাম্বাসটা রাখলাম। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, শ্যাডো। ড্রপ শ্যাডো যদি আপনি দিতে চান, জাস্ট ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করেন, শ্যাডোর অপাসিটিটা বাড়াই দেন, ডিসটেন্সটা বাড়ান, এখান থেকে স্পিডটাকে বাড়াতে পারে, সাইজটাকে দেখেন বড় করলে কি হচ্ছে, খুব বেশি বড় হয়ে গেছে, ছোট করে নিচ্ছি। ওকে, তো আসলে স্পিডটা আসলে নরমালি এত থাকে না, ডিসটেন্সটাও আসলে নরমালি এই টাইপের শ্যাডো গুলো এখানে দেওয়া হয়ে থাকে। অপাসিটিটা আরো একটু হালকা কমাতে পারে, দেন ওকে করে দিলাম। তো এতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এখন একটু জুম করে দেখতেছি কি কাজটা হয়েছে। আর আমাদের নিচের টেক্সটে আছে, এটাকে যদি আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করেন, ডাবল ক্লিক থাম্বনেলে, অথবা ক্যারেক্টার প্যালেট থেকে গিয়ে, ওকে, তো দুইটা টেক্সটের মাঝে আপনি দেখেন যে কি কাজটা হবে। এখন এখানে আসার পরে শ্যাডোটা দিলেন, মনে হচ্ছে যে না, যে আপনি একটু আরেকটু শ্যাডো দিতে চাচ্ছেন, ক্লিয়ার, যে বলতে পারেন ভাই আর একটু শ্যাডো আমি দিব, বা বেবি ল্যাম্বাসটা একটু কমাবো, বা কালার ওভারলেটা আমি রাখবো না। তো কালার ওভারলেটা না রাখলে কালার ওভারলেটা আইটা অফ করে দেন, কালার ওভারলেটা উঠে গেল। হ্যাঁ, আপনি বেবি ল্যাম্বাসটা রাখবেন না, উঠে দেন, অফ হয়ে গেল। শুধু আছে কি ড্রপ শ্যাডোটা আছে, সেটাও রাখবেন না, উঠিয়ে দেন, আবার আগের অবস্থায় চলে গেল। সবগুলো দিয়ে দিলাম। এখন এখানে জাস্ট ইফেক্টে ক্লিক করলে, ইফেক্টের আইটা অফ করলে কিন্তু সব আই এমনিতেই অফ হয়ে যাচ্ছে। আবার এখন যাচ্ছেন ড্রপ শ্যাডোটা বাড়াবেন, তো জাস্ট ড্রপ শ্যাডোতে আপনি ডাবল ক্লিক করেন, আপনার ড্রপ শ্যাডোটা এখান থেকে জাস্ট শুধু ড্রপ শ্যাডোটাই ওপেন হবে। দেখেন ড্রপ শ্যাডোটাই ওপেন হয়েছে। আর যদি আপনি শুধু ইফেক্টে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার বেবি ল্যাম্বাসটা ওপেন হবে। আপনি ইফেক্টের উপরে ডাবল ক্লিক করেন মাউস লেফট বাটন দিয়ে, তো সেক্ষেত্রে আপনার বেবি ল্যাম্বাসটা আবার ওপেন হয়ে যাবে। এখানে দেখেন কি কি আছে, বেবি ল্যাম্বাস করেছে, কালার ওভারলে করেছে, ড্রপ শ্যাডো করেছে, এগুলো আবার একটা একটা ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে করে আমরা মূলত এই টাইপের ইফেক্ট গুলো এখানে দিয়ে থাকি বা এগুলো অ্যাপ্লাই করে থাকি। ক্লিয়ার? এখন একটা ইমেজে বা একটা প্রোডাক্টে যদি আপনি নরমালি কিছু কাজ করতে চান, এই টাইপের কিছু কাজ করতে চান, বা এটা তো আসলে আমাদের মডিউল আছে টেক্সট ইফেক্টটা, এখন আপনি ইমেজে শ্যাডো দিতে পারেন বা অন্য কোথাও শ্যাডো দিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে প্লেস করে আমরা একটা ইমেজ দেখে নিচ্ছি। জাস্ট আমরা এই ইমেজটা দিয়ে দেখি, দেন ওকে। তো এটাকে এখন কি করবেন, ল্যাসো টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করে নেন, না সরি কুইক সিলেকশন দিয়ে, আমরা পেন টুল দিয়ে এই সিলেকশন গুলো এখন থেকে পেন টুল দিয়ে করবেন। আর আমরা এখানে করে নিচ্ছি সময়ের কারণে, আসলে আমাদের অতটা হাতে সময় নেই, যার জন্য
ব্ল্যাক করা খুব, এটা পেন টুল ছাড়া প্রপারলি হবেই না। কুইক সিলেকশন আমরা এক কালারের উপরে কাজ করতে আসলে ভালো হয়। এতটুকু করে নিলাম, করে নেওয়ার পরে এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, এবার আপনি এখান থেকে এটাতে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে বেবেল এমবাসে চলে যান। যাওয়ার পর এখানে দেখেন একটা বিষয়, আপনি যখন এখানে বেবেল এমবাসে চলে যাবেন, এরপর আপনি এখান থেকে এটাকে এখন ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। তো ড্রপ শ্যাডোতে ক্লিক করে অপোজিটটা বাড়াচ্ছি, ডিসটেন্সটা বাড়াচ্ছি। এখন এখানে একটা বিষয়, সেটা হলো অ্যাঙ্গেলটা কোন দিকে রাখবেন। এটাকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি করে দেন, এভাবে যাচ্ছে। এভাবে করে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে করে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? কালারটা তো সবসময় ব্ল্যাক হয়, শ্যাডো কিন্তু ব্ল্যাক হয়। এখন আপনি রেডও করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তবে শ্যাডো সবসময় ব্ল্যাক হয়ে থাকে, শ্যাডো কখনো রেড হয় না। এখন ইমেজটাতে এসে একটা স্ট্রোক দিবেন, বাড়াচ্ছি। ক্লিয়ার? স্ট্রোকের ক্ষেত্রে একটা বিষয়, সেটা হলো আপনারা একটা দেখবেন যে ইউটিউবে কিছু কিছু এখন ভিডিও দেখবেন, সেখানে দেখবেন এই টাইপের কিছু স্ট্রোক দেয়া হয়। তো কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই টাইপের কিছু স্ট্রোক দেয়া হয়, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন একটা স্ট্রোক অ্যাড করে নেন। এখন আপনি যদি কালারটাই চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, বেবেল এমবাস দিতে পারবেন, সবকিছু এখানে এসে কাজ করতে পারবেন। দেন ওকে, তো এই টাইপের প্রোডাক্টের উপরে আপনি এভাবে শ্যাডো দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা বেবেল এমবাসটা আমরা আমাদের দুইটা বিষয় দেখলাম, এরপর আমরা লেয়ার মাস্কটা দেখে নিলাম, এরপরে আছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আমরা দেখেন, আমরা ইমেজ আনডু দিয়ে ইমেজটাকে নিয়ে আসি, ডিসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমরা একটা টুলস নিচ্ছি, যে কোনো একটা পেন টুল দিয়ে নিতে পারি, কার্ভেচারটাই নিলাম। ওকে, এটা নেওয়ার পরে এখন এটাকে এসে এইটার সাথে আমি চাচ্ছি আমার এই যে শেপটা আছে, ইলিপস আছে যেটা, এইটার সাথে আমার এই ইমেজটাই শুধু ইলিপসটা যতটুকু, ইমেজটাই ততটুকু দেখাবে। তখন কি করব, ইমেজটাকে এখানে ক্লিপিং মাস্ক করতে হবে। তো ফটোশপে ক্লিপিং মাস্ক করতে হলে ইমেজ সবসময় উপরে থাকবে, যেটা ক্লিপিং মাস্ক যে শেপের সাথে করব সে শেপটা নিচে থাকবে। সে শেপটাকে আমি নিচে করে দিলাম। এবার ইমেজে এসে ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে একটু এভাবে একটু মুভ করে নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি ক্লিপিং মাস্কটা করে নেবেন। এটাকে আবার রিপ্লেস করতে পারবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ক্লিপিং মাস্ক, আবার আগের অবস্থায়। এখন এটা কর্নার নিতে চান বা যে ধরনের শেপ নিতে চান আপনি নিয়ে নেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তো এভাবে করে আপনি এইটার সাথে এভাবে ক্লিপিং মাস্ক করে নিতে পারেন। ওকে, এরপরে এটা হলো নরমালি ইমেজটা কিভাবে এভাবে এই টাইপের ক্লিপিং মাস্ক গুলো এখানে করা হয়। এখন এখানে আসার পরে একটা বিষয় দেখবো, সেটা হলো যে আমরা তো আসলে নরমালি এখান থেকে ইমেজ এর উপরে আমরা ক্লিপিং মাস্ক করে নিয়েছি। তো এখন অনেক সময় এরকম কাজ করতে হয় যে আপনাকে কিছু আছে টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক করতে হয়, তখন আপনি আসলে কিভাবে ক্লিপিং মাস্কটা করে নেবেন। এটা তো আমরা এখানে ইমেজটা দেখলাম। এখন যদি এরকম হয় যে না আপনার এখানে এটা এমন আছে যে টেক্সটের উপরে ক্লিপিং মাস্ক করতে হয়, তো এটাকে আমরা রিপ্লেস করে নিচ্ছি। ওকে, এই শেপটাকে আমরা নিচ থেকে ডিলিট করে দিচ্ছি। আমি একটা টেক্সট লিখে নিচ্ছি, এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করে দেন আমি এখানে আমার একটা টেক্সট লিখে নিচ্ছি। ওকে, আমরা এই লোকটার নামটাই লিখে নিলাম। আচ্ছা, এবার আমি এই টেক্সটটার সাথে তার ইমেজটাকে আমরা এখানে ক্লিপিং মাস্ক করব। তো টেক্সটটা একটু বড় হয়ে গেছে, অথবা টেক্সটটাকে এসে আমরা দুইটা লাইনেও করতে পারি। ওকে, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের প্যারাগ্রাফ থেকে এটাকে আমরা এখান থেকে রাইট অ্যালাইনটা করে নিতে পারি। দেখেন এখানে প্যারাগ্রাফের বিষয়টাকে আপনাদের দেখানো হয়েছিল। হ্যালো, না ভাইয়া, দেখানো হয় নাই।
প্যারাগ্রাফটা দেখানো হয়নি। দেখেন এখানে ফার্স্টে আছে লেফট অ্যালাইন, মানে আপনার টেক্সট গুলো সবগুলো লেফট থেকে অ্যালাইন হতে থাকবে। এরপরে এখানে যেটা আছে সেটা হলো আমার সেন্টারে অ্যালাইন হবে, ঠিক আছে, সেন্টার টেক্সট যাবে। এটা আমার দুইটা টেক্সট, মানে যতগুলো টেক্সট হয় না কেন সবগুলো এভাবে সেন্টারে যাবে, যদি বড় হয় সেক্ষেত্রে লেফট রাইট হয়ে যাবে। আর এটা হলো রাইট সাইডে আমার টেক্সটটা এভাবে অ্যালাইন হবে, মানে রাইট থেকে আমার টেক্সট গুলো এভাবে যাবে। আমরা এখানে এটাকে সেন্টার করে নিচ্ছি। এখন এখান থেকে টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি, সেখানে ফন্টের সাইজটাকে 10 পিটি করে দিচ্ছি। এটাকে আমরা লেফটে অ্যালাইন করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে কিছু টেক্সট লিখে নিচ্ছি। কিছু টেক্সট এখানে দিয়ে দিলাম। ভাইয়া সাইজটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে নেন। দেখাচ্ছি, আগে টেক্সটটা লিখে নিচ্ছি। ওকে, এতটুকু আমি একটা এরিয়া নেওয়ার পরে, এটা নেওয়ার পরে এখন আসি ক্যারেক্টার প্যালেটে। আগে একটু ক্যারেক্টারটা ঠিক করে নিচ্ছি, 16 করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা আরো একটু বড় করতে পারি, বা 18 করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে কালারটা আর ফুল ব্ল্যাক করাই আছে। এবার একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এবার আসি আমাদের প্যারাগ্রাফ। এবার আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারি। ডিস্ট্রিবিউটের সিস্টেমটা হলো এমন, সিলেক্ট করার পর আপনি ডিস্ট্রিবিউটে যদি করেন, লেফটে ডিস্ট্রিবিউট হবে, মানে দেখেন আমি একটা ক্লিক করলাম, আপনার সব টেক্সট গুলো এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, বাকি লাস্টে এসে একটা লাইন থেকে যাচ্ছে নিচে। এটা হচ্ছে লেফট থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে ডিস্ট্রিবিউট বুঝলে আপনি এটা বুঝবেন যে সবগুলো একভাবে থাকবে। এখানে লাস্টে যেগুলো আছে সেগুলোর কথা হলো নিচের লাইনটা নিয়ে। এরপর যেটা আছে সেটা হলো সেন্টার, আমার এই টেক্সটটা সেন্টারে থাকবে। এরপরে হলো রাইটে, এটা হলো আমার টেক্সটটা রাইট থাকবে। এরপর লাস্ট হলো অল জাস্টিফাই, মানে আমার সব টেক্সট গুলোকে সে এটা নিচের লাইনটাকে এইটার সাথে সমান করে দিবে, ঠিক আছে, এদিক থেকে সমান করে দিয়েছে। তো এভাবে করে আমরা এই টেক্সটের কাজটা এখান থেকে করে থাকি। ওকে, তো আমরা এটা প্যারাগ্রাফটা এখান থেকে বুঝে গেলাম। এবার আমরা এই টেক্সটটাকে উপরে নিয়ে আসি। টেক্সটে একটু কাজ করি, ক্যারেক্টার প্যালেট থেকে এসে এটাকে আমরা সাইজটা ছোট করে নিতে পারছি। 60 করলাম, তাতে হচ্ছে এটাকে আমরা 120 পিটি করে দিলাম। ওকে, এতটুকুই রাখি, আরো একটু করতে পারি। এতটুকু করার পর এখন এই টেক্সটটাকে আমরা এখান থেকে ক্লিপিং ম্যাচ করব। এখন দেখেন টেক্সটটাকে যদি উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি, তো এখানে কিন্তু আমরা ক্লিপিং ম্যাচ করতে পারবো না। এখানে আমাকে যে কাজটা করতে হবে, এখানে টেক্সটটাও কিন্তু আমার একটা শেপ। এতটুকু মনে রাখবেন, টেক্সটটাও আপনার একটা শেপ হতে পারে, সেটা একটা ইলিপস হতে পারে, একটা রাউন্ডেড শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ। তো এই টেক্সট এখন ইমেজটা উপরে নিয়ে আসলাম, টেনে ড্র্যাগ করে উপরে নিয়ে আসি। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং ম্যাচ। তো এই আমরা এটার সাথে তার টেক্সটটাকে, এখন ইমেজটাকে একটু যদি এদিকে মুভ করতে চান সেটাও করতে পারবেন। এভাবে করে আপনারা এই কাজটা এখান থেকে করতে পারেন। আমরা একটু মুখটাকে একটু এখান থেকে এভাবে করে নিলাম, ঠিক আছে। আবার রিপ্লেস করতে চাইলে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন। ওকে, এরপরে একটা বিষয় আছে, সেটা হলো স্মার্ট অবজেক্ট, আর একটা হলো রাস্টারাইজ। নরমালি ইমেজটা প্লেস করার পরে এটা স্মার্ট অবজেক্ট থাকবে, টেনে ড্র্যাগ করে নিয়ে আসার পরে স্মার্ট অবজেক্ট থাকে। এখন স্মার্ট অবজেক্টে কিন্তু আপনি এখান থেকে দেখেন ব্রাশ টুলটা নিচ্ছি, কাজ করতে পারবো না, কারণ এটা স্মার্ট অবজেক্ট করা আছে। এটা করতে বলতেছি কি আমাকে রাস্টারাইজ করতে হবে। এরপরে আমার এখান থেকে ব্লার দিব, হবে না, ইরেজার টুল হচ্ছে না। এরপর আমরা এখান থেকে ডস টুল, বার্ন টুল, কোনোটারই কাজ হবে না, কোলন স্টাম্প তো হবেই না, কোনো ইফেক্ট আমি দিতে পারতেছি না। বিশেষ করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট যে গ্রুপটা আছে সেটা আমি এখানে কাজ করতে পারবো। তো এই জন্য আমাকে এখানে এটাকে ফার্স্টে রাস্টারাইজ করতে হবে। তো এই জন্য আমি এটাকে উপরে নিয়ে অল্টার চেপে একটা কপি করে নিচে নিয়ে আসি। অল্টার চেপে শিফট ধরে নিচে নিয়ে আসলাম, শিফট ধরলে সমানভাবে যাবে, অল্টার চাপলে কপি হবে। এই যেটা লেয়ারটা আছে এটা হলো নিচেরটা, এটাকে কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে আসি। এবার উপরেরটা হলো এটা। ওকে, এখন এটাকে রাস্টারাইজ করার পরে
এখন আপনি ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন, সবকিছু এখানে করতে পারতেছেন। ক্লিয়ার? ওকে, এখন এখানে দেখেন রাস্টারাইজ করার পরে এই লেয়ারটা রাস্টারাইজ করা আছে। এখন রাস্টারাইজ করলে কিছু অসুবিধা আছে, সেটা হলো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে নিচ্ছি। দেন ওকে, এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিলাম। এটা স্মার্ট অবজেক্টটাকে এবার ছোট করছি, আগেরটা করছিলাম রাস্টারাইজ, এবার স্মার্ট অবজেক্টটা ছোট করে নিচ্ছি। আই থিংক দুইটাই একই সমানভাবে ছোট আছে। এবার যেটা রাস্টারাইজ ছিল এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অপশনটা এনে এটাকে বড় করে নিলাম, এতটুকু করলাম। তাতেই দেখেন ইমেজের কোয়ালিটির কি অবস্থা হয়েছে। আর যেটা স্মার্ট অবজেক্ট ছিল সেটাকে কন্ট্রোল কি দিয়ে আগের থেকে অনেক বেশি বড় করে নিলাম। দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা কোনোটা খারাপ হয়। তো একটা ইমেজ যদি আপনি নরমালি বড় করতে চান, তো সেটাকে বড় করতে হলে আপনি স্মার্ট অবজেক্ট করে নেন। যদি ছোট করতে চান খুব বেশি, তখন সেটা স্মার্ট অবজেক্ট করে ছোট করে নেন। আপনার দরকার হতে পারে আবার এটা চেঞ্জ করা লাগতে পারে। তো যখন আপনি এটা রাস্টারাইজ করা থাকে তখন এই যখন ছোট হয়ে যায় তখন এই পিক্সেল গুলো এখান থেকে কমে যায়। আর স্মার্ট অবজেক্ট থাকলে সেক্ষেত্রে পিক্সেলে কোনো অসুবিধা হয় না। এখানে আমরা জুম করে দেখতেছি এক একটা পিক্সেল। এই পিক্সেল গুলো যখন আপনি রাস্টারাইজ করা থাকবে তখন এই পিক্সেল গুলো কমে যাবে, এক হয়ে যায়, কারণ রাস্টারাইজ করা যার জন্য। এখন জুম করে দেখবেন অল্প পিক্সেল আছে। তো আর এটা যখন আপনি স্মার্ট অবজেক্ট করা থাকে তখন আপনার এই পিক্সেল গুলো কোনো সমস্যা করে না। দুইটাকে আমরা এখান থেকে ডিলিট করে নিচ্ছি। তো এভাবে আমরা এখান থেকে কাজ করতে পারি আমাদের স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ। এবার যখন রাস্টারাইজ দরকার হয় তখন মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নেন, কারণ রাস্টারাইজ না করলে আপনি আবার অনেক কাজ করতে পারবেন না। এরপরে স্মার্ট অবজেক্ট করলে আরেকটা সুবিধা আছে, সেটা অবশ্যই আমরা দেখবো পরে, তাও বলে দিচ্ছি আজকে। কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিলাম, দেন ওকে। তো নরমালি যদি এটা রাস্টারাইজ করাও থাকে হয়তো পারে এটা আপনার রাস্টারাইজ করা। এটাকে যদি এখন স্মার্ট অবজেক্ট করা থাকে কনভার্ট টু আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো এবার এখানে ডাবল ক্লিক করব, দেন ওকে। এই ইমেজটাই আমার আলাদা একটা ডকুমেন্টে ওপেন হবে। এবার ফাইল থেকে আমি আরেকটা ইমেজ এখানে প্লেস করে দিচ্ছি। প্লেস এমবেড থেকে নরমালি সিসির আপডেটে প্লেস এমবেড, আর আপনার CS6 এ হলো শুধু প্লেস দিলে হবে। এখান থেকে আমরা ইমেজটাকে প্লেস করে নিচ্ছি, জাস্ট এটাকে বড় করে নিচ্ছি, দেন টেনে রাখা নিচে নিয়ে দিলাম, এতটুকু রাখলাম, দেন এন্টার ক্লিক করলাম অথবা এখান থেকে ওকে করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করলে হবে, অথবা এখান থেকে কেটে দেওয়ার পরে এটাকে এস করে দিলেও হবে। তো আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করলাম। এবার আমি আমার ফাইলে চলে আসি। এখানে কোন ইমেজটা ছিল, রিপ্লেস করার পরে কি হয়েছে, এটা এখান থেকে আমরা এই কাজগুলো এগুলো করে নিতে পারি। এটা একরকম মকআপের কাজ বলতে পারে। আবার ইমেজ কাইন্ডলি কি এটা আরেকবার দেখাবেন ভাইয়া? আচ্ছা দেখাচ্ছি। এই ইমেজটা আছে, আমি এটা স্মার্ট অবজেক্ট করে ডাবল ক্লিক করলাম, এটা আমার এখানে ওপেন হয়েছে। আমি ফাইল থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি, দেন এখান থেকে আমাদের ইমেজ যেটা ছিল সেটাকে প্লেস করে নিচ্ছি। এবার এখান থেকে টেনে ড্র্যাগ করে বড় করে নিচ্ছি, এটাকে ছোট করে নিই, নিচে নিয়ে আসলাম, ওকে। আগেরবার কন্ট্রোল এস ক্লিক করছিলাম, এবার এখান থেকে কেটে দেই। আচ্ছা না, এবার এটাকে উপরে নিয়ে দিই, কারণ এরকম কিন্তু আগেরবার করা ছিল, তাহলে দেখলে আপনি হয়তো বুঝবেন না। এতটুকু রাখলাম, এবার এখান থেকে কেটে দিয়ে ইয়েস ক্লিক করলাম। ঠিক আছে, যতটুকু রেখেছিলাম ততটুকুই কিন্তু চলে আসছে। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। করে দেখাইন তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমি রেকর্ডিং করে নিচ্ছি। এবার আমি এখান থেকে এই ইমেজের যে সাইজটা আছে আমি চাচ্ছি সাইজটা আরো একটু বাড়াবো, কোয়ালিটিটা আরো একটু বাড়াবো। তখন কি করব, আমি ইমেজে চলে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজে আসার পর এখানে দেখাচ্ছে এটা ইঞ্চিতে এখানে কনভার্ট করা আছে। আমরা এটাকে পিক্সেলে দেখি, 704 পিক্সেল বাই 361 পিক্সেল। এটাকে আপনি এখান থেকে 1500 পিক্সেল করে দিতে পারেন।
দেখা যায় না। তো এটা আগে কত ছিল 744 কেবি বা কিলোবাইট, আর এখন এটা ইমেজ সাইজটা কত রয়েছে, ঠিক আছে। তো এটা করার পরে দেন ওকে ক্লিক করলাম। ওকে, তো এভাবে করে আপনি আপনার ইমেজের কোয়ালিটিটা বাড়াতে পারেন। এখন আমরা আমাদের ইমেজে চলে আসি। ইমেজে আসার পর ইমেজ সাইজ দেখেন আগে কত ছিল, এখন কিন্তু ঠিকই বেড়ে গেছে। এইভাবে করে কোয়ালিটিটাকে আপনি বাড়াতে পারবেন আপনার ইমেজের।